আমার প্ল্যানগুলো এ নাও ধরো। এই বেকার প্ল্যানগুলো নিয়ে 6 মাস ধরে এখান ওখান ট্রান্সফার নিয়ে পাগলের মতো আমাদের এ রাজ্য ও রাজ্য ঘোরাচ্ছ। তোমাদের সেভিং ডিপার্টমেন্টের সুবিধা বলতে কিছু নেই। সেভিং ডিপার্টমেন্ট না, সার্ভে ডিপার্টমেন্ট। হ্যাঁ, ওই হলো। এক মিনিট, আমাদের এক্সট্রা লাগেজটা কোথায়? এক্সট্রা লাগেজ আবার? দেখো দেখো আমার সোনার টুকরো ছেলে। ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া ছেলে ফিরে আসার মতন এত এক্সাইটমেন্ট কিসে? ওই যে কুলাঙ্গাটা আসছে দেখো। নজর না লাগে আমার ছেলে। কি বাবা, আমাদের এত বেশি এক্সাইটমেন্ট দরকার কি? নতুন জায়গা তো বাবা, এক্সাইটমেন্ট কি হবে না? ঠিক বলেছিস। জীবনে যে কোনো কাজে প্ল্যানিং না থাকা তোর মতন একটা কুলাঙ্গারের এরকম এক্সাইটমেন্ট থাকাটা দরকার। ও মা, এরকম একটা ইউজলেস ছেলেকে জন্ম দিয়েছো কেন? চুপ করো, সকাল সকাল শুরু করে দিলে। আমাকে গতকাল বললো, বাবা তুমি ব্যস্ত হচ্ছ কেন, আমি রিজার্ভেশন করে দিয়েছি। ঠিক সময় স্টেশনে যেই পৌঁছেছি টিকিট কাউন্টার থেকে জেনারেল টিকিট এনে আমায় দিচ্ছে, শুধু ওর জন্য। সারা রাত আমি ঘুমোতে পারিনি, আমার মাথা যন্ত্রণা। ওইদিকে দেখো। ভালো দেখতে না। আমার দুর্ভাগ্য, আমার চাকরিরও স্থিরতা নেই আর ওর মতিগতিরও স্থিরতা নেই। কুলি দরকার? না না, আমাদের কুলি দরকার নেই। এটা ধরো, নে এটা মাথায় নে। আরে শোনো, এটা কি করছো? একদম বকবক করো না। এই হচ্ছে কুলি নাম্বার 1, তুমি হচ্ছে কুলি নাম্বার 2। চলো। টিকিট প্লিজ। পিছনে টিকিটটা দেখান। টিকিট দেখুন স্যার, আমরা টিকিট কেটে ট্রেনে উঠি, আপনাদের মতন এপাশ ওপাশ নিয়ে না। এই টিকিটটা বার কর। মা একটু ধরো তো। জেনারেল টিকিটটাকে সিকিউরিটি চেক করার মতন 1 ঘন্টা ধরে খুঁজবি। কি হলো রে সোনা? মনে হচ্ছে কোথাও পড়ে গেছে। পড়ে গেছে? কি করিস না? আদৌ কি টিকিট কেটেছেন? তাড়াতাড়ি না, বলুন। মানে অরিজিনাল টিকিটই কিনেছি স্যার, কিন্তু এখন কি করব? তাহলে ফাইন দিতে হবে এখন। কত, স্যার? কত টাকা মাইনে পান আপনি? 15,000। সত্যি? তাহলে 1500 টাকা দিন। 1500 টাকা? স্যার স্যার কেটে কুটে হাতে 10,000 টাকা পাই স্যার। একটু এই কথাটা আপনার আগে বলা উচিত ছিল। একবার রসিদ বানিয়ে দিলে সেটা আর বদলানো যাবে না। এরকম স্ট্যাচুর মতো বসে আছেন কেন? ওনার বিপি বেড়ে গেলে না এইরকমই একটা আসন করে বসেন। পাবলিক প্লেসে এরকম নাটক করার জন্য আরো 500 টাকা ফাইন করব আমি। কোন লগ্নে জন্ম দিয়েছো কে জানে। রিজার্ভেশন বলে জেনারেল টিকিট কেটে নিয়ে এসেছে, সেটাও আবার হারিয়ে গেল। 1500 টাকা গেল আমার। স্যার, তোমার প্রবলেম কি? বনমালীপুরে কোথায় যাবেন স্যার? এই জিজ্ঞেস করছি, তাড়াতাড়ি বল। বাবা, এটা ট্রেনের টিকিট মনে হচ্ছে না? বলেছিলাম না আমার ছেলের কাছে কিছুই হারাবে না। আমার 1500। স্যার আমাকে তাড়াতাড়ি বলুন, আমার আবার অন্য বুকিং আছে। এই যে শুনছেন তো, কেবল আপনি ছাড়া সবাই একটা আদর্শ নিয়ে বেঁচে আছে। তাহলে কি পড়াশোনা ছেড়ে দিয়ে ড্রাইভার হবো? সেটাও তোর দ্বারা হবে না। ভয় পাবেন না স্যার, টায়ার পাঞ্চার হয়েছে। মা, প্ল্যানিং, সিরিয়াসনেস, টাইম সেন্স সবগুলো মিলিয়ে নিলে এই দেখো এরকমই পাংচার হবে। ঠিক বলেছিস। শোনো ভাই, প্ল্যানিং করে বিয়ের মণ্ডপ তৈরি করলে কিন্তু বিয়ে হলো না। এই মুহূর্তে কেমন আছি সেটাই হচ্ছে আসল। কাল কি হবে কে জানে। আমি কিন্তু জানি ভবিষ্যতে তুই ভিক্ষে করে কিছু করতে পারবি না, কুলাঙ্গার কোথাকার। মা দেখেছো, তোর দ্বারা কোনো কাজ হবে না। দাঁড়া। আমি চললাম। ইচ্ছে হচ্ছে গলাটা টিপে দি। ও কি করছো? এক্ষুনি আবার ফাইন দিতে হবে। সরি সরি সরি। হ্যাঁ, তুই আমায় বিশ্বাস করছিস না? সত্যি আমি ওকে স্বপ্নে দেখেছি। শোন স্নেহা, তুই ভুল দেখেছিস। গুড মর্নিং আঙ্কেল।
এক্সকিউজ মি, এটা আপনি ফেলেছেন না? হ্যাঁ, তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ওটা ফেলুন। ফেলার জন্য সুইপার আছে, ও ফেলবে। এতে পা পড়ে কেউ যদি পড়ে যায়? কারেক্ট, আপনি ফেলে দিন না। ফেলেছেন আপনি, আপনি তুলে ফেলবেন। আমি এখন একটু ব্যস্ত রয়েছি। এত কথা বলার কি আছে, আমি ফেলে তুই দিচ্ছি। থাম, যে ভুল করেছে সেই শোধরাবে। উফ। এ মিস্টার, ভালোই ভালো ফেলবে না মজা দেখাবো? তুলছি তুলছি, কেন এত বকবক করছেন? সকাল সকাল মাথাটা খারাপ করে দিচ্ছে। অপদার্থ একটা। আরে তুই এসব কি বলছিস? যে ভুল করবে তাকেই শোধরাতে হবে। শোন, এটা না করলে যে ভুল করেছে সে শোধরায় না। আরে মা, তুই শোধরাবি না, চল। কিরে, বাবার মতো ভয়েস মনে হচ্ছে। এই কি তুমি এখানে? বাবা ফাটাফাটি দেখতে মেয়েটা। দেখতে চপ্পল দিয়ে তোকে মারবো আমি। চল 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 বাবা, চল মেয়েটা- চল। কোথায় যাচ্ছ? বাবা মেয়ে দুজনে মিলে হাত ধরাধরি করে তোমার জজ সাহেবের কাছে যাও। ও আমার কি করবে সেটা আমি দেখে নেব। আরে যা না। এসো বাবা। এই ওয়ান মিনিট, মনে আছে তো আজ সন্ধ্যাবেলায় আমাদের বিয়ে হচ্ছে? রাজি হলে বিয়ে, আর যদি না করিস না তাহলে কাউকেই বিয়ে করতে দেব না আমি। এই চল মা, এখান থেকে চল। ওকে স্নেহা, বাই। ওকে, কলেজে দেখা হবে। হ্যাঁ, নোটগুলো আনতে ভুলবি না। না, না। বাই বাই। বাই। এই মেয়েটা কে রে? গুরু জজ সাহেবের মেয়ে ওটা। হ্যাঁ বলুন। পোস্ট গ্রাজুয়েটের একটা বাজে ছেলে আমাকে ভালোবাসি বলে রোজ বিরক্ত করছে স্যার। এসব আমার ভালো লাগে না। ও যদি তোমাকে ভালোবাসে তাহলে তুমি কেন ওকে ভালোবাসো না? ভালোবাসি বললেই হয়ে যাবে? ভবিষ্যতে যে ও আমাকে ভালোভাবে রাখবে সে বিশ্বাস কোথায়? ও একটা মাতাল লম্পট, ও কোনো কাজকর্মও তো করে না। ওই রকম একটা ছেলের সঙ্গে আমি কি করে সুখে থাকবো স্যার? ও গুড। আজকালকার যুগের মেয়েদের তোমার মতোই চিন্তা করাটাই দরকার। আই অ্যাপ্রিসিয়েট ইউর প্র্যাকটিক্যাল থিঙ্কিং। হ্যাঁ ত্রিদীপ বাবু, আমি আপনার লোকাল থানাকে বিষয়টা জানাচ্ছি, আপনি এখন আসুন। স্যার, যদি ওই ছেলেটা আবার হেনস্থা করে? আমি বললাম না, ব্যাপারটা আমি দেখছি, আপনার ভয়ের কিছু নেই, আপনি আসুন এবার। ঠিক আছে। কি চিন্তা করছিস মা? চিন্তা করছি ওই মেয়েটি ঠিক ডিসিশন নিয়েছে তো। ফিউচার নিয়ে যে চিন্তা করে সে লাইফে সাকসেস হয়। মামনি, তোমার কলেজ টাইম হয়ে গেছে, তুমি ও কলেজে যাও। হ্যাঁ ড্যাডি, আমি আমার প্রজেক্টটা অ্যারোমেটিক্স এর উপর করব বলে ভাবছি। সেটা আমায় কি বলছিস? তোর যেটা ঠিক বলে মনে হচ্ছে সেটাই কর, কিন্তু করার আগে একবার চিন্তা করে নিবি। ওকে ড্যাডি, থ্যাংক টেক ইউ। কেয়ার। স্যার, আপনি কি সব ডিসিশন আপনি মামনির উপর ছেড়ে দিলেন? কলেজে পড়া ছেলে মেয়েদের অ্যাডভাইস দেয়া দরকার হয়, কিন্তু অর্ডার নয়। ও আরে 6 বছর ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে আমি, সিনিয়র হিসেবে আমার কথা শুনবি না তুই? এমনিতে আমার বন্ধু রাগ করে না, কিন্তু রাগলে একবার যদি রাগি না তাহলে এই চেহারায় 1 সপ্তাহ হসপিটালে থাকবি তুই। বিস্কুট। এই কে রে? তুই নাকি? এই গোটা কলেজটা আমার নাম শুনলে থর 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 করে কাঁপতে শুরু করে। এই কে রে কলেজের ভেতরে বিস্কুট বিক্রি করছে? এই কি রে, মিমিক্রি করছিস নাকি? ইটস ওকে, চল সরি বল আমাকে। আরে মূর্খ, হ্যাঁ? প্রথমে তুই এটা জান, তুই জুনিয়র না আমি জুনিয়র। আরে আমি তো তোর ক্লাসমেট। ক্লাসমেট নাকি? এই আমাদের ক্লাসে? আমি তো ক্লাসে যাই না। ও হ্যাঁ, মূর্খ একটা। হ্যাঁ রে, আমার পারমিশন না নিয়ে কলেজে কে বিস্কুট বিক্রি করছে? কে জানে। স্নেহা, চল ক্যান্টিনে যাই। আমি যাব না, এখন তো ক্লাস আরম্ভ বাবু! হয়ে যাবে। ক্লাসে চল। হ্যালো, এক্সকিউজ ও মি। বাবু, আরে শোনো শোনো। এই মেয়েটা বাবু, না, আরে ও বাবু, কোথায় গেল তাহলে? যেখানে আরে যাচ্ছ বাবা, যাও, আমার আমাকে মাথা একটু খেও না। সইটা করে দিয়ে যাও। বাবু, কি হলো দাও বাবু। পেন নেই, পেনটা দাও। পেন নাও, পেন নাও, পেন নাও। আরে বাবু, পেনটা এ দাও। নাও। পিঙ্ক ইজ মাই ফেভারিট কালার, তুই তো জানিস তাই না? হাই স্নেহা। কি হলো
হলো স্নেহা, ক্লাসে যাবে না নাকি বোর হচ্ছ? সিনেমা না পার্ক, কোথায় যাবে? আরে কিছু বলছো না কেন? কিছু বলো। তোমার যেখানে পছন্দ সেখানে যাব। হ্যালো, কি হলো? কিছু বলছো না কেন? এক্সকিউজ মি। ইয়েস। কথাটা জমলো না। ছেলেটা না নিজেকে বড় ওভার স্মার্ট মনে করে। ও হাই। হাই। তোমাদের খুব সিরিয়াস মনে হচ্ছে। কোনো প্রবলেম হচ্ছে নাকি? নাথিং রে, কাম। বেঁচে গেল সবাই। আরে ও আপনি? এটা কি রে ভাই? কলার খোসা। সেটা তো আমিও জানি। ফেলেছিস তুই, তুলবিও তুই। ভুল করছেন আপনি, যার কাজ সেই করবে। আমার কাজ আমি করেছি, আপনার কাজ আপনি করুন। এই, আমি কে জানিস তো? শ্রীমতী সৌদামিনী। তোর মতো কত স্টুডেন্ট আসে আর চলেও যায়। তোদের পড়ানো টিচার আসে আর সেও চলে যায়। আমি কিন্তু এখানে পার্মানেন্ট। 15 বছর চাকরি করছি, লোকাল। এই, প্রথমে খোসাটা তোল, না হলে তোর চালাকির মজা দেখাবো আমি। আপনার আপনার কতগুলো লাগে? আছে, কেন বল? বাজি। আরে গেল কোথায়? বাবা, বাবা, বাবা! হ্যাঁ? আরে বাবার মাথাটা কোথায় গেল? মা, আমি বলেছিলাম না বাবার মাথা নেই, তুমি তো বিশ্বাসই করলে না। তোর বাবার মাথা নিচে রে কুলাঙ্গা। ও কি রে, কাকের মতন চেঁচাচ্ছিলি কেন? তোমাকে থ্যাঙ্কস দেবো বলে। কি জন্য? আমাকে ভালো কলেজে ভর্তি করেছো সেই জন্য। কি ভালোটা আছে ওই কলেজে? আমি যাকে ভালোবাসি, স্নেহা, সেও এই কলেজেই পড়ে। বাবা, ভালোবাসিস? তোর এই কথা শোনার পর আমার শোক কেন হয়নি বলে আমি সে কথা ভাবছি। এরপরে কিছু বলবেন? তোমার সব ব্যাপারে ঠাট্টা। শোনো, আমি বলছি কি, আমার সোনার ছেলে না প্রেমে পড়েছে। প্রেমে নয়, আগুনে পড়েছে। ওর উপর জল না ঢেলে পেট্রোল ঢালছো। ও মা, বাবার আমার পড়াশোনা ডকে উঠবে বলে ভয় লাগছে মনে হয়। না রে বাবা, ওই মেয়ে এই ছেলের সাথে প্রেম করে নিজের জীবনটাকে বরবাদ করে দেবে বলে আমি টেনশনে মরছি। পড়েছে পড়েছে, আমাদের ছেলে প্রেমে পড়েছে। তুমি কেন ওরম করছো? আইরিশ না, তোর জন্য আমি মোষের দুধের পায়েস করেছি, খাবি আর? ওই হাতে আমার জন্য একটু বিষ পাঠিয়ে দিও। চিনি দিয়ে না চিনি ছাড়া। গাড়ির তলা দেখতো, দেখেছি নেই তো। তাহলে কোথায় গেল কে জানে। এই, তুই আমাদের টমিকে দেখেছিস? না রে, আমরা দেখিনি। আমাদের কুকুরটা কোথায় গেল? এই, ওদিকে দেখ। এই, তোমরা কেন রাস্তার মাঝে স্পিড ব্রেকারের মতো দাঁড়িয়ে আছো? সরে যাও। তোমাকে দেখে ডাউট হচ্ছে, একটু তোমার ব্যাগটা দেখাও তো। কি জন্যে? ওই ব্যাগে কুকুর বাচ্চা আছে কিনা চেক করব। ও মা গো, মানে কুকুরের বাচ্চা মুরগির বাচ্চা চোর বলে তোমাদের মনে হচ্ছে আমায়? তোমার ব্যাগটা খোলো, আমরা চেক করব। এই কি রে, ওকে তো দেখছি মেডিটেশন করছে। তাই তো। এই আমাদের টমি, ওই তো টমি, তো পেয়ে গেছি। আমাদের টমিকে পেয়েছি। দরকার? তখন তাহলে আমার ব্যাগে তোমরা কি খুঁজতে চাইছিলে? সরি দাদা ভাই। শুনতে পাচ্ছি না। সরি দাদা ভাই, প্লিজ দাদা। ফ্রেন্ডস? ওকে, সাবধানে। থ্যাংক ইউ দাদা ভাই, বাই। অজয়, কিশোর আর নীলু। ওরে বাবা, সেম ক্লাস। হাই স্নেহা, কেমন আছো? কে রে তুই? তোমার বন্ধু। এই ডায়লগটা তুই দিচ্ছিস? এটা রমেশের ডায়লগ। আরে ঠিক আছে, কি হলো স্নেহা, চিনতে পারছো না আমাকে? ওই যে সেদিন এমন ভাবে দেখছো কেন? করিডোরে দেখা হয়েছিল। আমি স্নেহা, তোমায় পার্কে যেতে বলেছি, সিনেমায় যেতে বলেছি। স্নেহা, 1 মিনিট দাঁড়াও, আমার কথাটা একটু শোনো। হ্যালো স্নেহা, স্নেহা। ঘুরবে ঘুরবে ঘুরবে। মাগো, এ কি, ও চলে গেল? এই,
সবাই তোর পার্টিতে গিয়ে কি করলো? হাই স্নেহা, তোমাকেই বলছি, কথাবার্তা কিছু বলছো না, ডাকলেও শুনছো না, যেখানেই যাচ্ছি আমার পিছন পিছন আসছো। গীতা, একটা কথা জানো, আমরা সবাই পাশাপাশি একই জায়গায় থাকি। ও, তাহলে আমরা তোমাকে ফলো করছি, তাহলে আমাদের খোঁজ কি করে পেলে? মানে তোমরা আমাকে ফলো করার মতো তোমাদের আমিও ফলো করছি। এ বড় ব্যাকা ক্যান্ডিডেট। কি হলো স্নেহা, চুপ করে আছো, কোনো কথাবার্তা বলছো না? তুমি কথা বললে খুব ভালো লাগবে। চলো আমরা যাই। তুমি বসো, তোমরা যাও। ওকে দেখে আমার আশ্চর্য লাগছে। যখনই দেখা হচ্ছে তখনই আমাকে চেনা জানার ভান করছে ছেলেটা। তুই একদম টেনশন নিস না, বস ওখানে আছে তো, ঠিক খোঁজ নিয়ে নেবে ওর। আরে চল চল। কলেজে ঢোকার পর থেকে আমি দেখছি তুই একটু বেড়েছিস। জেনারেলি আমি রাগ করি না, কিন্তু রাগলে 1 উইক হসপিটালে থাকবি, বুঝলি? কথাটা কি করে বলবো বুঝতে পারছি না। কোন বিষয়? তোমার লাভ স্টোরির কথা। আমার লাভ স্টোরি? কি ব্যাপারে আমাদের বসের নামে বড় বড় কথা বলছিস? খারাপ কিছু নয় ভাই, ফ্যাক্ট। তাছাড়া তোমাদের পার্সোনাল ব্যাপারে আমার কি বলার দরকার? সিটের তলায় বোম রেখে পালাচ্ছিস কোথায়? বস বস। এবার বল। ওই আমাদের গ্যাংয়ের। আমাদের গ্যাং? আরে তুই চুপ কর, তুই বল কি যেন বলছিলিস? গীতা আছে না? আছে, থাকলে ও ও ও তোমাকে ভালোবাসে বস। ছি, এই তো প্রায় সত্যি। তখন গীতা স্নেহাকে বলছিল, নিজে কানে আমি শুনেছি। তুমি যেটা বলছো সেটা সত্যি কি? তোমার মাথায় হাত দিয়ে বলছি। মাথায় হাত দিবি না, তোর কথা বিশ্বাস হচ্ছে না। কেন? কোনো পাগল হলেও বিশ্বাস করবে না। ওই দেখো বস, গীতা তোমাকে কিভাবে দেখছে। এবার তোমার বিশ্বাস হলো? কি করে বিশ্বাস করি? 4 বছর হলো একসঙ্গে কলেজে পড়ছি, উল্টো পাল্টা যা ইচ্ছা তাই বলবি না। অন্য কিছু বলার থাকলে বল। সিম্পল থিং, এত বছরের বন্ধুত্বের মধ্যে গীতা তোমাকে কোনো বছর রাখি পরিয়েছে কি? বাঁধেনি। তাছাড়া একসঙ্গে রাখি বলে সিনেমাটাও দেখতে যায়নি। আরেকটা কথা, ও কি কখনো তোমাকে ভাই বলে ডেকেছে? না তো। কখনো কি তোমাকে? চুপ কর। গীতা যে আমাকে ভালোবাসে সেটা আমি বুঝতে পেরেছি। হ্যালো, রাখি কিন্তু আমাকেও বাঁধেনি ও। না না, এবছরই বাঁধবে, আমি ওর কাছ থেকেই শুনেছি। এই কথাটাও শুনেছো? এই তুমি আবার কোথায় যাচ্ছ? মানে আমি ডিরেক্ট যাব, গীতাকে বলে দিয়ে আসবো আমি ওকে ভালোবাসি। আরে এখন থাক। কেন? এই সবে তোমাদের দুজনের মধ্যে প্রেমের বীজ বোনা হয়েছে, সেটা চারা হয়ে গাছ হয়ে ফুল হয়ে ফুটবে, ঝরে যাবে, তাই না? না না, সে কথা নয়। কথায় বলে লেডিস ফার্স্ট, প্রথমে ও বলুক তারপর তুমি বলবে। কি গুল মারছি রে, ও বলবে না আর এই বলতে দেবে না। হ্যাঁ বস, আরে ওর কথা বিশ্বাস করিস না, ও বোকা বানাচ্ছে তোকে। আমার কথাটা একটু শোন, কাঁদিস না। তুই চুপ কর। এত বছর ইঞ্জিনিয়ারিং এ একসাথে পড়াশোনা করেছি, একবারও বলেছিস এই কথাটা? ফ্রেন্ড বলতে এই রে। এখানেই থাক না। তোর কোনো ফিলিংস নেই, কারণ তুই একটা টেস্ট টিউব বেবি। আকাশ দুহাত মেলে আজকে ছোবো, নতুন কত কিছু করে দেখাবো, যেমনটা চাই আজ তেমন করি, চল আমার রাজা আজ আমি। টেনশন মেনশন গেছি যে ভুলে, মন আজ নেচে ওঠে তালে তালে, রিচার্জ করে বসে এনার্জি বাড়াও, জীবন মানেই পাগলামি। আর ঝড়ের মতো উড়বে রে মন ছুঁয়ে দিলে কারেন্ট, আর যা ইচ্ছে কর নেই কোনো তার ওয়ারেন্ট, লাভ করে। আর ঝড়ের মতো উড়বে রে মন ছুঁয়ে দিলে কারেন্ট, আর যা ইচ্ছে কর নেই কোনো তার ওয়ারেন্ট, লাভ করে। আর
আরে না বলা কথা সব জানি যে আমি, হিসেব নিকেশ সব বুঝি যে আমি, ফিলিং শেয়ার করি, লোভকে রিজেক্ট করি, এন্ট্রি ক্লিয়ার যে আমার। হেই চুপি চুপি কার চুপি দেখি যে আমি, চালতন কেতন মানি না আমি, দু চোখ খুলে রাখি দোকান খুলে শুনি সব কিছু বুঝি যে আমি। আরে ঝড়ের মতো উড়ু বেড়ে মন ছুঁয়ে দিলে কারেন্ট, আরে যা ইচ্ছে কর নেই কোনো তার ওয়ারেন্ট, লাভ কারেন্ট। আরে ঝড়ের মতো উড়ু বেড়ে মন ছুঁয়ে দিলে কারেন্ট, আরে যা ইচ্ছে কর নেই কোনো তার ওয়ারেন্ট, লাভ কারেন্ট। সব ঠিকঠাক ভাবি না আমি, প্রেম বলে কি যে হয় জানি না আমি, মন আছে চাঙ্গারে কে নেবে বাঙ্গারে, বিন্দাস আছি যে আমি। এই হাফ সেট কাট মেরে ছক্কা হাঁকাই, দাদার মতো আমি জামা ওড়াই, ফির বারো মি ওকে বাছিল রাজা, কিছুই জানি না আমি। আরে ঝড়ের মতো উড়ু বেড়ে মন ছুঁয়ে দিলে কারেন্ট, আরে যা ইচ্ছে কর নেই কোনো তার ওয়ারেন্ট, লাভ কারেন্ট। আরে ঝড়ের মতো উড়ু বেড়ে মন ছুঁয়ে দিলে কারেন্ট, আরে যা ইচ্ছে কর নেই কোনো তার ওয়ারেন্ট, লাভ কারেন্ট। তুই থামবি? আমি সত্যি বলছি, তুই রমেশকে ভালোবাসিস বলে আমি স্বপ্ন দেখেছি আমি ওই কমেডিয়ানটাকে ভালোবাসবো। হাই স্নেহা। এখানেও হাজির। হাই স্নেহা। হাই। নাও স্নেহা, এটা তোমার জন্য। আমায় একজন কবিরাজ বলেছিলেন রোজ ছোলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। মানে? মানে কি কে জানে, আমি জানি না। তুমি খুব লজ্জা করছো স্নেহা, তাই না গীতা? না মানে আমরা ফ্রেন্ডস তো, ঠিক কি না? তুমি একটু নাও না স্নেহা। স্টপ ইট ইয়ার। 1 উইক ধরে দেখে যাচ্ছি তুমি আপনি করে মেলামেশার চেষ্টা করছো, অথচ আমি তোমার নামটাও জানি না। সুশান্ত। আমার দরকার নেই। এরকম পরিচয় না থাকা লোকের সাথে কথা বলতে আমার ভীষণ ঘেন্না করে। আই হেট দেম। কি করব স্নেহা, আমার বাবা যে জায়গায় যান 6 মাসের বেশি টাকেই না। কেন? উনি কি সাসপেন্ড হয়ে যান? না, ট্রান্সফার হয়ে যান। আরে নতুন জায়গায় গিয়ে পরিচয় হয়ে বন্ধুত্ব হতে হতেই ট্রান্সফার হয়ে যান। সেই জন্যই আমি আগে থেকেই বন্ধুত্বের লাইনে চলে যাই। তুমি কি আর কাউকে পেলে না নাকি? দেখো, এইভাবে ফ্রেন্ডশিপ করলে কিচ্ছু লাভ হবে না। দুজন দুজনকে ভালো করে জানা দরকার। আমার তোমার প্রতি ফিলিংস, ভালো লাগা, ভালোবাসা কিচ্ছু নেই। সো আর কোনোদিন আমার সঙ্গে দেখা করবার বা কথাবার্তা বলার জন্য একদম চেষ্টা করবে না, ওকে? চল গীতা। মেয়েরা এত সুন্দর হলে ন্যাকামি দেখানোর কথা নয়। হ্যালো, আমার ফ্রেন্ডশিপ যদি তোমার দরকার না হয়, বেকার বেকার কেন দেখা করতে যাব? এখন থেকে তোমার সঙ্গে আমার কোনো কথাবার্তা নেই। তুমি আমার দিকে তাকাবে না। যাও তো। নিজেকে ঐশ্বর্যরায় ভাবছে। এরা আবার কখন এলো? সবকিছু চেনে গেল নাকি? আরে সুশান্ত, এসব কি রে ভাই? আমার ভালোবাসার জন্যে কেন তোর এত বড় জেদ ভাই? কিসের জন্য এর এত ব্যাকুলতা বলতো? ও, তাহলে এটাই বুঝেছে। কোনো ব্যাপার না, এই সব কিছুই তো তোমারই জন্য। এ কাকে টোপ ফেলছে কি জানে? নিঘা থেকে বুদ্ধু বানাচ্ছে। না ভাই, তুই আমার জন্য এত কষ্ট করিস না। গীতার ভালোবাসার জন্য যত বছর হোক আমি ওয়েট করতে পারবো। সে পর্যন্ত থাকলে তো পাগল। ভালোবাসার মৃত্যু নেই রে। তোমার আছে তো। গুড ইভিনিং মা। হাই ড্যাডি। হাই। কি করছিস তুই? প্রজেক্ট ওয়ার্কের জন্য প্রিপেয়ার হচ্ছি। গুড। আচ্ছা হ্যাঁ রে, আমি যখনই তোকে ফোন করি তোর ফোন এনগেজ থাকে না। বাড়িতে রাইট টাইমে আসছিস, রাত্রিরে তোর বেডরুমে লাইট বেশিক্ষণ জ্বলছে না। সো তোর কোনো ছেলের সাথে প্রেমও নেই, এম আই রাইট? ওহ ড্যাডি, কিছু হলে তো আমি তোমাকেই প্রথমে বলবো। আমি জানি। স্নেহা, তোর আন্টি ফোন করেছিল, ওর বোনের ছেলে নবীন আর তোর বিয়ের বিষয়ে কথা বলছিল, কিন্তু
বলেছি তোর থেকে জেনে জানাবো। ড্যাডি, হ্যাঁ তোমার বলার কথা বলেছো ঠিক আছে, ভেবেচিন্তে আমার মনের কথা আমি জানিয়ে দেব। তাছাড়া নবীনকে আমি ছোটবেলা থেকেই চিনি, হি ইজ গুড, আমার জন্য ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। না, তোমার সঙ্গে কিছু কথা ছিল। বলার দরকার নেই, তুমি এখান থেকে যাও। যাবো বলে আসিনি, আমার কথাটা একটু কোনো শোনো। কথা শুনতে চাই না, তুমি এখান থেকে যাও, এক্ষুনি যাও। আই লাভ ইউ। এক্সপেক্ট করেছিলাম তোমার চাউনি কথাবার্তা শুনে এরকম একটা অভিসন্ধি তোমার মনের মধ্যে আছে বলে। দেখো, তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করা আমি মোটেই পছন্দ করি না। আবার ভালোবাসা? আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও। কথাটা তা নয় তোমায় স্নেহা। বলছি, বুঝতে পারছো না? স্নেহা প্লিজ, একবারটি আমার কথা শোনো। নিতে যাবে না। সিকিউরিটি, সিকিউরিটি। ও ঘুমিয়ে পড়েছে, উঠবে না। চেঁচামেচি করো না, ড্যাডি এসে যাবে। ড্যাডি, ড্যাডি। চিৎকার করলে গলা টুটি কেটে দেবো। ভালোই ভালোই বলছি, শুনছো না তো? চলো শুয়ে পড়ো। দেখো, কাল সন্ধ্যে 5টার মধ্যে তুমি আমাকে আই লাভ ইউ বলবে। মরে গেলেও বলবো না। না বললে তুমি মরে যাবে না, আমি মরে যাব। থামস আপের বোতলে পোকামারা বিষ মিশিয়ে আমি খেয়ে মরে যাব। তোমাকে ভালোবেসে আমার জীবন দিতেও আমি ভয় পাবো না। মনে থাকবে তো? কাল সন্ধে ঠিক 5টা, প্লেগ্রাউন্ডে। এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। স্নেহা, আমি কনফার্ম এই ব্যাপারে। স্বপ্ন দেখিনি, কাল এটা সত্যি ঘটেছে বলে ভয় করছে আমার। একবার চল। এই শোন, স্বপ্ন বলে বহুত টর্চার করছিস, তোর নামে কেস করে জেলে পুরে দেবো। ও গড, চল তো। উফ। আরে সুশান্ত, খাস না ওটা। সুশান্ত দাঁড়া, বারণ করছিস, শোন। দাঁড়া, তুই ওকে ধর। পাগলামো করিস না, আরে ওকে বাবা। ধর। আরে কথা শোন, তুই দাঁড়া, শোন। সুশান্ত, খাবি না বলছি ওটা। খাবি না, শোন, দাঁড়া। আরে সুশান্ত, দাঁড়া। খাস না, শোন আরে আমার ওকে কথা ধর। শোন। সুশান্ত, দাঁড়া। সুশান্ত, আরে কি করছিস তুই? সুশান্ত দাঁড়া, পাগলামো তুই। করিস না, সুশান্ত দাঁড়া। সুশান্ত, আরে দাঁড়া, দাঁড়া বলছি ভাই, দাঁড়া প্লিজ, খাস না ওটা। আরে দাঁড়া, কি করছিস তুই? আরে দাঁড়া, আরে তোমার বুদ্ধি আছে তো? পয়জন খেয়ে মরবে বলে ভাবছো? পয়জন? সে কি? থামস আপে যে পয়জন আছে, এই কথা তো কোনোদিন শুনিনি। ওসব কিছু নয়। আজ 5টার মধ্যে আমি আই লাভ ইউ ওকে না বললে থামস আপে পয়জন মিশিয়ে খেয়ে মরবে বলে আমাকে ধমকেছে। কে? আমি? কখন? রাত্রিরে। রাত্রিরে? কবে? আমার স্বপ্নে। স্বপ্নেতে? তুমি এটা দেখেছো? দেখো স্নেহা, এ মেরে দেবে তবু মরবে না। অযথা মাঝে পড়ে আমাদের 1000 টাকা লস করিয়ে দিলে। এই আমি আর গেম খেলবো না। চল 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 সব, আমি যাচ্ছি। হ্যাঁ চলো চলো চলো। তাছাড়া তোর স্বপ্নে সবসময় সুশান্ত আসছে কেন? কোনো সিনেমার হিরো তো আসতে পারতো। খুব লেগেছে তাই না রে? ওদিকে কি দেখছিস? বললি, শুনলো? ও তোকে স্বপ্নে কি বললো আর তুই তাতে এত রিঅ্যাক্ট করছিস কেন?
ও তো বললো তোর দিকে তাকাবে না, তুই ওর দিকে তাকিয়ে আছিস কেন? কেন উল্টো পাল্টা ভাবছিস বলতো? বেচারা, জোরে মেরে দিয়েছি। ফিল করার দরকার নেই, চল আয়। স্নেহা, এটা সংকটমোচন বাবার ধাগা, বেঁধে শুবি, কোনো উল্টো পাল্টা স্বপ্ন আসবে না। নে ধর, আরে ধর। এই তুমি ধাগাটা কি? এসো এসো এসো। আমি তোমাকে খুব জোরে মেরেছি না? স্নেহা, দুনিয়ার সব থেকে বড় কষ্ট কি জানো তো? আমরা যাকে ভালোবাসি আমাদের চারিদিকে থেকেও একে অপরকে ধরা না দেওয়াটা। দেখো, আমার হাতের ভিতরে চাঁদ। হ্যালো, আমাকে দেখতে বলিনি, চাঁদটাকে দেখো। স্নেহা, স্নেহা, জীবনের সব মানুষই একটা অবলম্বনের জন্য আশা করে। আমার অবলম্বন তুমিই বলে আমার কেমন যেন মনে হচ্ছে। আই লাভ ইউ স্নেহা। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তুমি আমায় বিশ্বাস করো না? এখান থেকে লাফ দিলে বিশ্বাস করবে? আরে আরে, আমি মন থেকে বলিনি সুশান্ত। এটাও কি তাহলে স্বপ্ন ছিল? হাই গাইস। হাই। হ্যাঁ, এই তুই কেন রে? গীতা আমাকে হাই বলেছে। হাই গীতা। বাপরে, এর তো ভালোই ডেভেলপ হয়েছে। আরে তুই কি জানিস কাল রাত্রে গীতার জ্বর হয়েছিল? জ্বর? কেমন আছে ও? আরে আরে আরে, যাচ্ছিস কোথায়? কিছু হয়নি, এখন ভালো আছে। শিওর তো? সাডেনলি কেন এসেছিস বল? আমার বসের জন্য 2 ঘন্টা না ঘুমিয়ে চিন্তা করলে যা হয়। না ঘুমিয়ে 2 ঘন্টা অনিদ্রায় জ্বর এলে ওয়ান ডে চিন্তা করলে কি পরিস্থিতি হবে তাহলে? ক্যান্সার হবে। এই চন্ডাল, তুই মিথ্যে কথা কেন বলছিস? হ্যালো ম্যাডাম, কি ওদিকে কি দেখছো? আবার স্বপ্নে এসেছে বোধহয়। স্বপ্ন সত্যি হলে ভালো হতো। কেমন আছো তুমি? তোমাকে একদম ঠিক জায়গায় পেয়েছি আমি। কি ভেবেছে তোমার বাবা আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে দিয়ে আমেরিকাতে পাঠিয়ে দেবে? আমাকে জেলে পাঠিয়েছিল। হ্যাঁ, আজই এখনই এলাম আমি। আজকে তোমাকে এখানেই জড়িয়ে ধরবো আমি। আর আমি জড়িয়ে ধরেছি বলে পুলিশের কাছে স্বীকার করব। ওই কেসেতে তোর বাবা জজ সাহেব ছিল। এইবার তোর বাবা কি করে আমি দেখে নেব। বারবার জেলে গেল আমার কোনো টেনশন নেই।
গুরু জেল বোধহয় তোমাকে খুব মিস করছে। এই কি হলো? কাকে খুঁজছো তুমি? এখানে কে এসে তোমাকে বাঁচাবে আমি দেখবো। ওইদিকে তাকিয়ে আছো কেন? ওকে এসে তোমাকে বাঁচাবে নাকি? এই তুই তাকিয়ে কি দেখছিস? কিচ্ছু না ভাই, তুমি কমেডি করছিলে, আমি দেখছিলাম। কমেডি? এই জড়িয়ে ধরাটাকে তোর কমেডি বলে মনে হচ্ছে নাকি? চিমটি কাটবে, মারবে, আঁচড়াবে, কামড়াবে, এত লোকের মাঝখানে লজ্জা করবে না জড়িয়ে ধরতে গেলে? কত জাপটা জাপটে হয় তুই জানিস? সেই প্রবলেম তুই বুঝবি না। এই ব্যাপার। দেখো বস, আমার এই মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি ওকে জড়িয়ে ধরবে না কি করবে সে তোমার ব্যাপার। আর শোনো, 10 নম্বর বাস এলে আমি তো পয়াখার। বুঝে গেছে। কে পেয়ারা নেবে? বাবু পেয়ারা। এই ভাই এদিকে এসো। হ্যাঁ, গাছ থেকে এক্ষুনি পেড়ে এনেছি, কতটা নেবে বলো? কি করছো? কিনছো না সেল করছো? সেলিং বাবু। ওকে, তাহলে কেনার জন্য কি বলবে? বাবু পেয়ারা নেবে কি? তাহলে কেনার বেচার মধ্যে তফাৎটা কোথায় রে? মারছো কেন আমায়? এবার বল, আমি কিনতে গেলে কি বলতে হবে? বাবু পেয়ারা। আর বিক্রি করবার সময়? হ্যাঁ, পেয়ারা পেয়ারা। ঠিক বলেছিস, যাই বলিস স্পষ্ট বলবি। যা যা যা। আমি যাচ্ছি, সেটার বলার দরকার কি? এবার তোমার বাবু পালা। পেয়ারা। এই, আবার কি হলো তোর? তোমার বলার দরকার কি? আমার পেয়ারা আমি যেভাবে হোক বিক্রি করবো। কি বাবু, তাই তো? তোমার ইচ্ছেতেই। আমার সোনার ছেলে। 1 ঘন্টা থেকে তুমি মেয়েটাকে যা ইচ্ছে তাই বলছো, গুন্ডামি করছো। আমি মাথা গলিয়েছি? আমায় গুন্ডা বলছিস? তুমি কত বড় গুন্ডা সে কেউ জানে না নাকি? পেয়ারা বিক্রি করছিস কর না, আমি গুন্ডা তো তোর কি? দেখো ভাই, আমি পেয়ারা বিক্রি করছি, কেমন মারছে আমায়। এই, তোমার কি করার আছে করো না, মাঝখানে আমাদের কেন টানছো? এই কি বললি রে? আমি জেল খাটা আসামি, আমায় চিনিস? তাছাড়া তুই কে রে? পেয়ারাওয়ালাকে সাপোর্ট করছিস যে হিরো? একবারে ওর হাওয়া লিক হয়ে গেল। যে একজনকে মারতে পারে সে 6 জনকেও মারতে পারবে। মার মার ওদের, মার ওদের। বাবু কোথায়? পেয়ারা খাবে নাকি? ওই বাবু, বাবু তোমার সঙ্গে নিয়ে যাও আমায়। এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলতে পারছিস? এই মেরেই ফেলবো ওকে। অলরেডি তোমার ট্যালেন্ট সবাই দেখে নিয়েছে। ওর পেছনে আমাদের ছেলেরা আছে, চলো এবার। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে দাঁড়া, দাঁড়া বলছি। আরে এই দাঁড়া, দাঁড়া। ওরে বাপরে, এই কোথায় গেল? হ্যালো, এই ধর, জেল খাটা আসামি আমি, তুই আমার গায়ে হাত তুললি? 2, 3, 4, 5, 6। এই আমার কোলে। বৌদি, আপনার আসলে তোমায় মুখটা লুকোবো একটু। এই বাবু, বাবু এইদিকে, এদিকে এসো, এদিকে এসো, গেল এইদিক দিয়ে ভেতরে এসো। বাবু পরে বাবু, এইদিক দিয়ে পালিয়ে যা, এইদিক দিয়ে পালিয়ে যা। চলে গেছে। বাই বাই, টাটা, সি ইউ। বসকে বলে দিও আবার দেখা হবে আমাদের। ওকে।
আরে তোমরা ওকে জড়িয়ে ধরতে এসেছিলে না ফাইট করতে? এ কি খেলা রে বাবা? রোডের উপর সার্কাস হচ্ছে। আরে তোকে তো দেখছি ছেলেটাকে ঠিক করিনি, বুঝলি? এটা তোর জায়গা নয়, ওটাই ঠিক জায়গা। চল। এনজয়। ঢোক ভেতরে, ঢোক। যা ঘটেছে স্বপ্ন না সত্যি? স্বপ্নে ভালোবাসছে বলছে, বাইরে আদেও তা নয়। আর তাছাড়া ওর জন্য আমি কেন এত চিন্তা করছি? আমি ওর সঙ্গে বেশি ক্লোজ হয়ে যাচ্ছি না তো? গুড মর্নিং। কি ব্যাপার, আজ এত লেট করলে? একটু কাজ ছিল। কি কাজ? বলছি। কি জন্য লাইট অফ করলে? কি করছো তুমি? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার। এবার এটা খাও। থ্যাঙ্কস। তুমি একটু নাও। স্নেহা, এই, কে যেন ডাকলো মনে হলো। মনে হচ্ছে তোমার বাবা। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ ড্যাডি। ফার্স্ট টাইম তুমি আমার স্বপ্নতে এসে উইশ করছো। স্বপ্ন? আমায় স্বপ্নে দেখেছিস? সত্যি ড্যাডি, চিমটি কাটো। মামনি, তোমাকে উইশ করব বলে আমি বাড়ি না গিয়ে এখনো পর্যন্ত ওয়েট করছি। মানে তুমি ওর স্বপ্নেতে এসেছো? আমি স্বপ্নতে আসবো কি স্যার? আমার ফেস অন্য একজনের স্বপ্নতে আসবে কি করে? মা, এবার তাহলে বিশ্বাস করবি তো এটা স্বপ্ন নয়, সব সত্যি? কাম অন চেয়ার আপ, কাম অন চেয়ার আপ। হ্যাভ আ নাইস স্লিপ। চলো চলো। গুড নাইট মামনি। তাহলে ওটা আমি বড় পিসটা নেব না, আমি ছোট বড় পিসটা নেব। আমি বড় পিসটা নেব, ছোট পিস একদম খাবো না। কেন এত চিৎকার করছো? দিদি তুমি বলো, ডেলি সুশান্ত দা আমাদের বাড়ি থেকে তোমার বাড়িতে ওপরে যাওয়ার জন্য আমি টুলটা এগিয়ে দিই, তাহলে আমাকে বড় পিসটা দিতে হবে। এই ডেলি সুশান্ত দা এলে তো আমি চিৎকার করলে কে দেখে? আমি। সেই জন্য আমার বড় পিস দরকার। এই দিদিকে সব সত্যি কথা বলে দিলি? তাহলে এখন কি হবে? কুকুরটা কোথায় গেল? পালিয়ে গেছে। আমরাও পালিয়ে যাব। শ্রেতা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না শ্রেতা। আহা, এই বিস্কুট। কি সুশান্ত আমাকে বিস্কুট বলছে? এরা সব তোমার বন্ধু? ছি ছি, ও আলাদা টাইপের, ওর কথা শুনবে না একদম। আমি তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি, বিশ্বাস করো। এই ক্রিম বিস্কুট। ও আমাকে ক্রিম বিস্কুট বলছে? তুমি যা কিছু বলছো তার মানে সব মিথ্যে। এরপরে যদি কথা বলতে এসেছো না, থাটিয়ে থাপ্পড় মারবো। আরে সুশান্ত, তুই কি চুপ কর না। আরে যা ভাই যা, গিয়ে দেখ প্রেম চটকে গেল। আহা, খুব অ্যাক্টিং করছো, দেখাচ্ছি মজা। হাই হাই। কালকে স্বপ্নতে না? আবার স্বপ্ন? স্বপ্ন? হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। এই শোন, হ্যাঁ আমি আসছি এইটা। আসছি। হ্যাঁ কিছুক্ষণ আসছি। ঠিক আছে। তোকে বলেছিলাম না প্রতিদিন স্বপ্নেতে আসছে। ওকে না? হ্যাঁ তাকে আমি বলতে চাই, হ্যাঁ তুই তোমাকে ভালোবাসি। আরে সত্যি? স্বপ্নে ভালোবাসিস, রিয়েল লাইফে দরকার তো। সেটা আছে, আমি ওর সঙ্গে কথা বলেছি, জানিস তো ও খুব ভালো। সত্যি? ওকে দেখেছিস তুই? এই, না, আজ 10টার সময় লুম্বিনী পার্কে দেখা করবে বলেছি। আমিও যাবো তোর সঙ্গে। চল। হ্যাঁ লুম্বিনী পার্ক?
এই পাগলি ওখানে কার সঙ্গে দেখা করতে গেল? ও মা গো, ব্যাপারটা কেচে গেল মনে হয়। এই দাঁড়াও, এটা ধর। গিয়ারটা কি হলো? দেখ, বাইকটা এখনই খারাপ হওয়ার ছিল। হ্যালো হ্যালো হ্যালো, আরে একটু সরুন না, আরে একটু উঠতে দিন না, আরে একটু সরুন না, আরে একটু পাটা সরান না প্লিজ, আরে একটু উঠতে দিন প্লিজ। আরে 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 দাঁড়ান একটু। দেখো দেখো, কোথায় নামার দরকার কোথায় নামলাম। যাই লুম্বিনী পার্কের পাশে চলে যাই। লুম্বিনী পার্ক? হ্যাঁ সত্যি সুশান্ত তোকে এরকম করেছে? আরে থাম না একটু, দেখ আসবে। ওই দেখ এসেছে। কি হবে? সোজা ওদিকে। এই তুই ড্রিম বয়? কে ভাই তুমি? তখন থেকে ড্রিম বয় করে যাচ্ছ। আরে ডিসকাউন্টে কিনে পড়েছি আমি এই টি শার্টটা, তাই বলে কি আমি ড্রিম বয় হয়ে গেলাম নাকি? আমি ড্রিম বয় নয় ভাই, বোট বয়। বোট বয়? তাহলে ওই মেয়েটা? আরে ওরাও এসে আমার মাথা খারাপ করে দিচ্ছিল। ওকে, থ্যাংক ইউ। এই গীতা, হ্যাঁ এই দেখ এসএমএস পাঠিয়েছে। ও আজ নাকি বিজি আছে। কাল দেখা করবে লিখেছে। ইটস ওকে স্নেহা, ডোন্ট বি স্যাড, লেটস গো। এই হ্যাঁ, এই কি রে বাবা? মাগো আর দরকার নেই, আজ এই স্টোরির ক্লাইম্যাক্স দেখাতেই হবে। হ্যাঁ মাগো, এ কি দরজা খুলে শুয়ে আছে, নিচে বাচ্চাগুলোও নেই। আজ সবকিছু অন্যরকম লাগছে। সারা রাত না ঘুমিয়ে আমি চিন্তায় মরছি, এর মাঝে এই ড্রিম বয়টাকে। তোমায় আমি এই তুমি কেন এসেছো? রোজই তোমার স্বপ্নে তো আমি আসি স্নেহা। তুমি নয়, প্রশান্ত। প্রশান্ত নয় রে বাবা, সুশান্ত। নামের অক্ষর পাল্টে গেলে অসুবিধে নেই, মানুষ পাল্টে গেলেই গন্ডগোল। ঝামেলা করো না, আগে এখান থেকে যাও। প্রশান্ত আসলে ভুল বুঝবে। ওই প্রশান্ত ব্যাটাকে তো আমি চটকে। এই প্রশান্তকে হুমকি দেবে না। শুধু ওইটুকু নয়, ও এখানে আসলে মাগো এসব করে লাভ নেই, ঝামেলায় পড়ে যাবো। শোনো স্নেহা, এটা স্বপ্ন নয়। এটা স্বপ্ন নয়, সত্যি। না, এটা স্বপ্ন। হ্যালো ম্যাডাম মেরি জান, এটা সত্যি। এসো আমার সঙ্গে, এসো তুমি। দেখো, এই জানলাটা খোলার পরেই না ঠান্ডা হাওয়া আসবে, চাঁদের আলোও আসবে। ওকে? ও মাগো, এ কি সব অন্ধকার হয়ে আছে? আজকে অমাবস্যা নাকি? এবার একে আমি কি করে বিশ্বাস করাবো? হ্যাঁ, আইডিয়া লাগলো তো তোমার? না, জোরেই তো চিমটি কাটলাম। আচ্ছা তুমি আমায় চিমটি কাটো তো। তোমার লাগেনি তো? স্বপ্নে জানা যায় না। কি জানতে পারবো না? দেখো লাল হয়ে ফুলে গেছে। ওকে ওকে, 12টা বেজে গেছে, প্রশান্ত এক্ষুনি এসে যাবে, তুমি যাও। মাঝে যদি ওর নাম নিয়েছো না তাহলে কি করবে? ছাদ থেকে লাফিয়ে পড়বে? লাফিয়ে পড়ো, তোমার কিচ্ছু হবে না। এ বললো এই কথা তোমায়? সেদিন লাফিয়ে পড়ে এই দেখো 6টা স্টিচ পড়েছে। অল্পতেই মাথাটা বেঁচে গেল, কিন্তু হাতে চোট পেলাম, না হলে বডিটা বরবাদ হয়ে যেত। কি জন্য এসব করছো? জানি না, হয়তো তোমার স্বপ্নকে সত্যি ভেবেই আমি এসব করেছি, কিন্তু আমি যাই করেছি তোমার মনে একটু জায়গা পাওয়ার জন্য স্নেহা। অমন করে কি দেখছো? সুশান্ত, তোমাকে ভালোবাসি। এটাও কি স্বপ্ন? না, সত্যি। স্নেহা,
এটা ঘর না মিউনিসিপ্যালিটির ডাস্টবিন? হ্যাঁ, এমন গুঁতো দেব না। ও এই বাচ্চে, আরে এই ক্লান্ত হয়ে পড়েছে। এই, তোমার আদরের ছেলেকে দেখো, অ্যালার্মের শব্দে পাশের বাড়ির লোক কখন থেকে উঠে বসে আছে। তুই কি কালা হয়ে গেছিস, শুনতে পাচ্ছিস না? কখন থেকে বলছি দাও। দেখো কানে তুলো গুজে অ্যালার্ম দিয়ে কেমন ঘুমাচ্ছি। ওমা, কি বাবা? ফার্স্ট হাফ লেসন বোর, সেকেন্ড হাফ লেকচারার বোর। দুপুরে লাঞ্চ করে ব্রেক টাইমের পরে যাব। লাঞ্চ করে ব্রেক টাইমে পরে যাবি তুই? সব বোনাস করার জন্য কত সুন্দর প্ল্যানিং। ফোনটা কত বাজে? কি বাচ্চা? পেয়েছি। ওহো, সারা দুনিয়া তো ওর অনেক ফ্রেন্ড আছে। নে কথা বল। হ্যালো সুশান্ত, কোথায় আছো এখন? অন দা ওয়ে, এই তো উঠছি। প্রজেক্ট ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করেছো তো? করব, এখনো তো টাইম আছে। আজকে লাস্ট ডেট, শিগগিরই কলেজে এসো। সন্ধ্যের ভিতরেই করে দেব। মা, আমার খুব ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? দেব মাথাটা ফাটিয়ে। বাবা মাসে মাসে মাইনে দিচ্ছে, মাঝে মধ্যে তো কলেজে যাওয়া দরকার, না হলে বাবার কষ্ট হবে না। টেনশন সব সময় থাকবে। গরম জল করে দিচ্ছি, উঠে স্নান করে নে বাবা। ভালো করে গরম জল আমার মাথায় ঢালো। ঠিক আছে। ওঠ বাবা। কেন কে জানে মাঝে মাঝে গীতা আমার খালি স্বপ্নে আসছে। গীতার আমার বিয়ে হচ্ছে, গীতার আমি হানিমুনে যাচ্ছি। আরে রমেশ, হাই গীতা, দিন দিন তুমি এত রোগা হয়ে যাচ্ছ কেন গো? কেন কে জানে, রাত্রে খেতে ইচ্ছেই করে না। ঠিক আছে, রাত্রিরে তাহলে আমি টর্চ মারবো। তারপর দিনেও খাবে না। হ্যাঁ, তুমি নাকি হাত না রেখে বলো না। দুদিন তোমার দেখা পাইনি কেন? চলছে না, বন্ধ হয়ে গেছে। এই তুমি কি বলছো নাকি? মাত্র দুদিন অপেক্ষা করতে পারবে না? এরকম হলে কি করে চলবে? আচ্ছা, কাল যদি কিছু একটা হয়ে যায়, এই বল না। পাগল মেয়ে, ও কেমন মেয়ে যে আমায় পাগল করে দিল? আরে পাগল আমি হয়ে যাবো তোর সঙ্গে থেকে। কি জানি ছেলেটার যে কি হলো। হাই স্নেহা, কি সুশান্তের জন্য ওয়েট করছিস? কবে সে সময় মতো ক্লাসে আসে? চল ক্লাস করবি, চল চল। এই তুই যা, আমি পরে আসছি। থাক দাঁড়িয়ে। হাই। এত দেরি করে এলে কেন? আর মাত্র 1 ঘন্টা বাকি। আরে 1 ঘন্টা আছে তো। এসো। এই স্নেহা। এই সুশান্ত, কোন সাবজেক্টটা নেবে? যে কোনো একটা লিখে দাও না। সুশান্ত, কি বলছো? সবকিছু তুমি লাইটলি নিচ্ছ। ক্যারিয়ার এটা, ঠিক করে বলো। ওহো, ঠিক আছে, তুমি কি নিচ্ছ? অ্যারোনটিক্যাল। তাহলে আমার জন্যও লিখে দাও। দাদা, স্নেহার বিয়ের ব্যাপারে তুমি এইরকম সিদ্ধান্ত নিয়েছো বলে আমি খুব খুশি হয়েছি। তোমার কথা মতো আমি ওদের ওকে বলে দিচ্ছি। এটা আমার স্নেহার কথা। হ্যাঁ, তোমার কথাও না বলেনি আর ওর কথাও তুমি না বলেনি। দুজনে মিলে আমার কথাও না বলবে না। হাই আন্টি। হাই ডিয়ার, হাউ আর ইউ? I am fine. স্নেহা, আমার সময় হয়ে গেছে, আসিয়ে। দাদা আসলাম। ওকে, বাই। বাই। ড্যাডি, আন্টি কেন এসেছিলেন? তোর জন্য একটা গুড নিউজ। কি গুড নিউজ? এখানে বস, বলছি। নেক্সট মান্থ নবীন ইন্ডিয়া আসছে। তোর আন্টি সেই সময় আশীর্বাদের কথাটা বলছে। কি রে ড্যাডি, বল মা। মানে কথাটা আমি কিভাবে বলবো, কিছু বুঝতে পারছি না। ছেলেটি কে মা? ড্যাডি, ওর নাম সুশান্ত, আমার ক্লাসমেট। ওকে যে আমি খুব ভালোবাসি ড্যাডি। তোর পছন্দ হলে আমারও পছন্দ। কিন্তু আন্টি যে বলল। সেটা আমি বুঝবো। তোর ফ্রেন্ডকে কবে দেখবো? কাল মর্নিং 9 o'clock। ওকে। ড্যাডি, ব্যাপারটা কি? গীতা আমার বিষয়ে কি ভাবছে রে? কিছু থাকলে তো ভাববে। শুনলাম ও নাকি তোকে ডিপলি ভালোবাসে। যতই ডিপলি ভালোবাসুক, আমার মতো নয়। 1 সেকেন্ড। কি রে ওটা? এটা গীতার কোমল ঠোঁটে লেগে থাকা কোক ক্যান। একবার দেখ। চপ্পল? এটা হলো আমার গীতার কোমল পা ঢেকে থাকা বাটার চপ্পল। গীতা কুকুরে নিয়ে গেছে বলে ভাবছিল, তুই নিয়েছিলি? ইয়া, দ্যাটস মি। এই পাতাটা আবার কি? এই পাতাটা হলো আমার গীতার কোমল কেশকে স্পর্শ করে থাকা শুকনো পাতা। মেরে ফেলবি। ওরে পাগলামি বন্ধ কর তোর। পাগলামি নয় রে, এগুলো আমার প্রেমের সম্পদ রে বন্ধু।
এরপর সমাধি। না না, আমার প্রেম সত্যি। বলো, খুব মনে পড়ছে নাকি? হ্যাঁ তো, তোমাকে। হ্যাঁ, বেশি মনে পড়ছে। মিসড কল দেখেই ভাবলাম, তারপর তুমি ফোন করলে। বলো, ব্যাপারটা কি? তোমার জন্য একটা গুড নিউজ। গুড নিউজ? তোমার বাবা তোমার জন্য বিয়ে ঠিক করে ফেলেছেন? সুশান্ত, আমাদের বিষয়ে ড্যাডিকে সব জানিয়েছি। কি বললেন? উনি আমার সঙ্গে দেখা করবেন, এই তো? আরে উনি নন, তুমি এসে দেখা করবে মর্নিং 9 o'clock। আরে এত লেটে? মর্নিং 4 o'clock কি 5 o'clock এ রাখতেন? সুশান্ত প্লিজ। হ্যাঁ, ওকে ওকে। হ্যালো হ্যালো, ইডিয়েট। কি রে, সাডেনলি ফোনটা কেটে দিলি? ও কিছু বলতে চাইছিল আরে হয়তো। কিছু না রে, কাল মর্নিং 9 o'clock এ ওর বাবার সঙ্গে দেখা করব। ব্যাপারটা ও বাবাকে বলে দিয়েছে। স্যার, আজকের এটাই প্রোগ্রাম। 9টার সময় মেয়ের ফ্রেন্ডের সঙ্গে কথা হয়ে যাবার পর 10টার সময় রয়্যাল ক্লাবে মিটিং, 11টার সময় আপনার কোর্টে সিবিআই এর কেস। হাই ড্যাডি। সব সময় জজ সাহেব টাইমকে ফলো করেন, কিন্তু এবার টাইম জজ সাহেবকে ফলো করছে দেখছি। ড্যাডি, আমি একটু আসছি। ড্যাডি, ওয়েট করবে তো? যা। থ্যাঙ্কস ড্যাডি। ইনি কখন আসবেন? এবার তো 10টা বেজে যাবে। এই গিরি, শয়তানটাকে দেখেছো? সুশান্ত ওই মাঠে ক্রিকেট খেলছে। এই 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি ওকে, আসিস। ওকে। স্নেহা, ব্যাপারটা হলো বাবলু ওর কুকুর বাচ্চাকে নিয়ে বাজি ধরেছে। হেরে গেলে এজি কলোনির লোকেরা ওকে নিয়ে চলে যাবে। সেই জন্যই তুমি এরকম করে কেন দেখছো? ও, তোমার ড্যাডির সঙ্গে দেখা করিনি। 1 ঘন্টাই তো লেট হয়েছে না? হ্যাঁ, 1 বলে 1 রান বাকি আছে, তাড়াতাড়ি আয়। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ড্যাডি যে Please, ওয়েট please, করছে এক্ষুনি বাড়িতে। আসছি। এই, জিতে গেছি। স্যার, রয়্যাল ক্লাব থেকে ফোন করছে মিটিং এর জন্য। 12টা অবধি পোস্টপোন করো। ঠিক আছে স্যার। হ্যালো, 1টার সময় মিটিং এর সময় করুন। আমার 15 বছরের সার্ভিসের জীবনে এই প্রথম কোনো জজ সাহেব টাইম পাল্টে দিলেন। ও কেমন এসে কি কি পাল্টে দেবে কে জানে। ও দেখো, লেট করেছো। ড্যাডির সঙ্গে কেয়ারফুলি কথাবার্তা বলবে, ঠিক আছে? ড্যাডি, সুশান্ত। হ্যালো আঙ্কেল। হ্যালো। ওই কপালে কি হয়েছে? এটা ড্যাডি, বাইকে আসার সময় স্লিপ করে গেছে। না না, সেটা নয় আঙ্কেল, ক্রিকেট খেলতে গিয়ে পড়ে গেছি। তোমরা কথাবার্তা বলো, আমি কফি নিয়ে আসছি। Please. বসো। থ্যাঙ্কস। আপনিও বসুন না আঙ্কেল। এই যে স্যার, দাঁড়িয়ে আছেন কেন? বসুন আপনি। না না না, আমি যাচ্ছি। ওহো, আঙ্কেলের অ্যাসিস্ট্যান্ট। তোমার পেরেন্টস? বাবা সার্ভে ডিপার্টমেন্ট, মা হোম ডিপার্টমেন্ট। টোটালিটির দিক থেকে মিডল ক্লাস ডিপার্টমেন্ট হবে। থ্যাঙ্কস। সো ইন ফিউচার কি করবে বলে ভেবেছো? যা করলে খুশিতে থাকা যায় সেটাই আঙ্কেল। না খেয়ে এসেছে বোধহয়। মানে তোমার জীবনে লক্ষ্য বলে কিছু নেই?
এ কি আঙ্কেল, জীবন, লক্ষ্য এসব বড় বড় শব্দ কেন বলছেন? আঙ্কেল, সত্যি বলতে গেলে আমি কখনো দুঃখ পাই না, আর কাউকে দুঃখ দিও না। আর এখন তো বর্তমান, যা ভালো লাগবে তাই করব। সেটা তো দেখাই যাচ্ছে। তোমার বয়সী ছেলে মেয়েরা ভালো কথা বলতে পারে বলে ভাবে, কিন্তু ভালো কথাবার্তা বলতে পারলেই তারা সবাই যে ভালো থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। খারাপ থাকবে বলেও তো কোনো গ্যারান্টি নেই আঙ্কেল। যাই হোক, বিশ্বাস থাকা দরকার। মহান লোক হওয়ার পরে হাততালি পাওয়ার থেকে আমার কিছু নেই তা বিশ্বাস করে আমার সঙ্গে থাকবে সেরকম মানুষ দরকার। আমার ওপর স্নেহার তো বিশ্বাস আছে। একজন বাবা হিসেবে আমারও তো একটা বিশ্বাস থাকবে। বিশ্বাসের কি আছে আঙ্কেল, রাখলে বেড়ে যাবে। প্রথমে পছন্দ করুন তো, তারপর বিশ্বাস আপনিই বেড়ে যাবে। সো তোমার জীবনের বিষয়ে বেশি কিছু অভিজ্ঞতা নেই, ক্ল্যারিটি নেই। প্রকৃত অর্থে তুমি মোটেই জীবনে সিরিয়াস নও। দেখো সুশান্ত, লক্ষ্যহীন যাত্রাপথে গিয়ে কোনো লাভ নেই। জীবনে দায়িত্ববোধ দরকার, যেটা তোমার ভেতরে নেই। সেটা যে কি তাও তুমি জানো না বোধ হয়। ভালোবাসার জন্য হয়তো এসব জানবার প্রয়োজন নেই, এরপরও তুমি ভালোবেসেছ। গুড। ড্যাডি, ড্যাডি কি হয়েছে? সুশান্ত, সুশান্ত কি হয়েছে? এই, তোমার বাবার মাথা ঠিক নেই। নিজেকে কি ভাবছেন? আমি যেন দোষ করেছি, আমাকে দোষী ভাবছেন। দেখো, আমি যেমন আছি তেমনই সে কথা থাকবো। নয়। আর শোনো, ওনার যদি আমায় পছন্দ না হয় সেটা ওনার ব্যাপার, আমার নয়। ওকে সুশান্ত, মা গো, লাভ ব্যাপারটা শেষ হয়ে গেছে, এবার বিয়েটা বাকি। মা, তোকে আমি খুব ভালোবাসি, তবু তোর সিলেক্ট করা প্রেমিকের ওপর আমার ভরসা নেই। এই নির্জীব বস্তুটারও 1 বছরের গ্যারান্টি আছে, কিন্তু ভবিষ্যতে কেমন থাকবে গ্যারান্টি নেই। সবার জীবনেই কম বেশি অ্যাম্বিশন থাকে, ওর জীবনে অর্থহীন ভালোবাসা। জীবনের প্রতি অবহেলা অশ্রদ্ধার মানুষের মধ্যে অন্তরে ভালোবাসা থাকে, সেটা আমি মনে করি না। সুশান্ত তোর দায়িত্ব নেবে, তোর দেখভাল করবে, সেটাও বিশ্বাস করি না। কিন্তু আমাদের নবীন দেশে ফেললে ওর ভবিষ্যতের ভাবনা আগেই জানিয়েছে, কেমন করে রাখবে, কি করবে, নানাভাবে জানিয়েছে। আর এর সভ্যতারও কোনো জ্ঞান নেই। মা, 20 বছর ধরে স্নেহ মমতায় মানুষ করেছি। মেয়ে হিসেবে শাসন করবার অধিকার আমার বাবা হিসেবে নিশ্চয়ই আছে। এটা শুধু তোকে সুখে রাখার জন্যে। সত্যি মা, তুই ভালোবেসেছিস, বিয়ে করতে চেয়েছিস, সুতরাং এবার সিদ্ধান্ত তোর নিজের হাতে। ভালো মন্দ বুঝে নে। হ্যালো। হ্যালো সুশান্ত। হ্যাঁ, কি হয়েছে? আমার ড্যাডির কথায় প্লিজ আমার কথা। সুশান্ত, স্নেহা জিজ্ঞেস করায় ওর কি ভুল আছে? ভালোবাসা মানুষের জন্য এটুকু বদলাতে পারবে না? ভালোবাসার সময় প্রবলেম হয়নি, এখন এর মাঝে বাবা কেন আসছে? প্রেম করেছো ওকে, কিন্তু বাবা মার পছন্দ হওয়া দরকার, তাই না? এই গীতা, চুপ করো। কেন কথা বলছো তুমি? এই দেখছি বেশি ওস্তাদি দেখাচ্ছে। এই শোনো, প্রেম করতে হলে রেসপন্সিবল হওয়া দরকার। হ্যালো, প্রেম কোনো জব নয় যে এখানে রেসপন্সিবিলিটি দরকার, বিশ্বাস ঠিক দরকার। আছে, তুমি বললে বিশ্বাস। তোমার কাছে বিশ্বাস করে এগিয়ে আসলে তার কোনো সিকিউরিটি আছে কি? সিকিউরিটি? সিকিউরিটি বললে তোমাদের সবার এখানে থাকা দরকার। এটা ছাড়া বাংলো বা ব্যাংক ব্যালেন্সে নয়। তুমি যতই বলো, প্রেম করলে একটা দায়িত্ব থাকে। না বিশ্বাস, না দায়িত্ব, না বিশ্বাস। গন্ডগোল যত আমার আর স্নেহার, আমরা বুঝে নেব। শোনো স্নেহা, তুমি যতই বলো আর যাকে দিয়েই বলাও, আমি আমার মতোই থাকবো। আরেকবার চিন্তা করো। সুশান্ত, আমি আর পারছি না।
তুমি আমায় সব সময় দেখা দিচ্ছ। তোমার সাথে কথা না বলে, তোমায় না দেখে আমি আর থাকতে পারছি না। তাহলে দুজনেই ভালোবেসেছি, আলাদা হয়ে গেলাম, কিন্তু আলাদা হয়ে যাওয়ার পর তুমি খুশিতে থাকতে পারছো, কিন্তু আমি তো পারছি না। দেখো সুশান্ত, তুমি আমাকে দেখা মাত্র ভালোবেসেছো, কিন্তু আমি এখন তোমাকে না দেখে থাকতে পারছি না। তাহলে আমি কি করব? আমি আনন্দে একা থাকার সময় ভালোবাসার জন্ম দিয়েছিলে তুমি। হ্যাঁ তাই। সেই ভালোবাসাকে, হ্যাঁ সেই ভালোবাসাকে তুমি আমার মনের ভেতর থেকে আলাদা করে দাও। কি? ভালোবাসাকে মনের থেকে আমি আলাদা করে দেব? তোমার ভালোবাসা, তোমার স্মৃতি, তোমার চিন্তাধারা, ওরা আমাকে বিরক্ত করছে। তোমার কাছ থেকে আমি যতই দূরে যাই, ওরা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আর সেই জন্য তোমার দেয়া ভালোবাসা তুমি ফিরিয়ে নাও, আর তারপরে তোমার ভালোবাসা মূল্যহীন ভেবে আমি খুশিতে থাকবো। লাইফে সিরিয়াস না থাকা একটা ছেলেকে ভালোবেসে বড় ভুল করেছি, তাকে অন্তরে জায়গা দিয়ে আর একটা ভুল করতে চাই না। মানে আমায় ভালোবেসে ভুল করেছো বলে মনে করছো না? তোমার চোখে আমার ভালোবাসা, ওকে, এই ভুলটা আমার জন্য হয়েছে বলে তুমি বলছো যখন, সেটা আমি শুধরে নেব। তুমি যেমন ভাবছো তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ করে দেবে, এবার থেকে আমার সমস্ত স্মৃতি তোমার মনে কিছুই থাকবে না, ওকে? আমি কোনো বিষয়কে সিরিয়াসলি নিই না বলে তুমি বলছো না? এই বিষয়টা কিন্তু সিরিয়াসলি নিয়েই দেখাবো আমি। প্রেমকে মন থেকে বের করে দেবো নাকি? ডাস্টবিনে ময়লা জমলে ফেলে দেয়া যায় জানি, কিন্তু প্রেমকে মন থেকে কি করে ফেলবো ভাই? কম্পিউটার থেকে ভাইরাস বের করা সম্ভব, কিন্তু প্রেম কি করে বার করব? আসলে প্রেম যে কাকে বলে কিছুই বুঝি না আমি। কি হবে কে জানে। কিরে, আমি কলেজে পড়ে বুঝতে পারছি না, তুই স্কুলে পড়ে বুঝবি। চুপ থাক। এই রমেশ, মাগো, গীতা টাচ করলে বোধহয় মরেই যাবে এবার। কি জন্য কে জানে, মানুষের থাকা ইমোশনটাকে পুরো মেরে ফেলে। মাগো, বড় ইমোশন হয়ে যাচ্ছে। কে জানে গীতা, সুশান্ত কখন আসবে, কি করবে। সবাই এখানে মিটিং করছো আমার জন্য না? তোমরা একটা কথা জানো, মনের ভিতর ভালোবাসার জন্ম দেওয়াটা ভীষণ কষ্ট, সেটা বের করে দেওয়াটা ততটাই ইজি। বের করে দিবি তো বলছিস, কি করে বের করবি? এই স্নেহা, মামনি, তোমার প্রেমিককে তো দেখছি রাস্তায়। এই নেমে এসো। তুই নামবি নাকি আমি তোকে টেনে? এই ছাড় আমাকে। একটু দেখে চল ভাই, না হলে তো ওপরে চলে যেতিস। প্রেমে পড়ার দিন থেকেই ওসব চলে গেছে। দেখো ভাই, ছেলে মেয়ে হলেই প্রেমে পড়বে, আমাদের মতো হিজড়েদের প্রেমে কে পড়ে? এই যে প্রেম বলে জিনিসটা না, মানুষকে কত কষ্ট দেয় জানো কি? মেয়েটাকে ইমপ্রেস করা দরকার, তারপর বাবা মাকে ইমপ্রেস করা দরকার, এমনকি ওর কুকুর ছানাটাকে ইমপ্রেস করা দরকার। ও মা গো, এত কষ্ট করে সেই মেয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করলে আমার ভালোবাসা শেষ হয়ে যায়। এই দেখো, যেমন আমি দেবদাস হয়ে রাস্তায় আছি, আমার থেকে তোমরা অনেক ভালো আছো। আমাদের কথা কিছু বলো না, আমাদের আর কি আছে? কি ব্যাপার, রাস্তার উপর দাঁড়িয়ে ঝগড়া করছো? এই যে টেড়া মেকা, তোমার বিয়ে হয়েছে নাকি? ওকে আবার কি বলছো? ওটা তো একটা হাফ বুড়ো। ইউজলেস। হয়েছে, বিয়ে হয়েছে, দুটো ছেলে, মেন্টালি যথেষ্ট স্ট্রং। আমাদের কথা কিছু বলছে না। ছাড়ো তো সব কথা। তুমি মদ খাও নাকি? ফুল বোতল খাই, হয়েছে তো। এই তুমি যে মদ খাও সেটা তোমার স্ত্রী জানেন তো? সবই জানাই, আমার আর কি করবে? দেখেছো তো, বহু লোক এরকম আছে, আগে একরকম পিছনে একরকম, কিন্তু আমি সেরকম থাকতে পারবো না। সব সময় আমি একই রকম থাকি। এই তোমরাই বলো, মেয়েটিকে ভালোবেসেছি বলে কি কুকুরের মতো পায়ের কাছে লেজ নেড়ে যাবো নাকি? ও রিমোট টিপলে চ্যানেল পাল্টানোর মতো পাল্টানোর দরকার আছে কি? প্রেম করা পর্যন্ত আনন্দ, আর তারপরে সবকিছু নিরানন্দ। তাছাড়া এসব কিসের টেনশন?
থ্যাঙ্কস। ভালোবাসা এমনই জ্বালা, এ জ্বালা সেই বোঝে। আরে কি হলো, কি হলো? আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায়? ছাড়ো আমায়, তোমার গাড়িতে আমি বসবো না। লক্ষ্মী গলিতে 3rd বিল্ডিং। হ্যাঁ ওকে ম্যাডাম। হ্যাঁ আমার বাড়ি আমি জানি। সুশান্ত কেমন যেন বদলে যাচ্ছে। এ কি ম্যাটার সিরিয়াস হচ্ছে যত, মামনি দেখছি ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে তত। ইনি রাস্তায় মাতলামি করছিলেন, একজন মেয়ে আমার অটোতে তুলে দিল। ধন্যবাদ। আস্তে। আজ থেকে তুমি একটা নতুন দায়িত্ব পেলে। ওকে ঘুম থেকে তুলে সোনা বাবা বলে কলেজে পাঠাচ্ছিলাম। এবার কলেজ থেকে এলে আবার ঘুমও পাড়াতে হবে তোমাকে। হ্যালো সুশান্ত, সেফলি বাড়িতে পৌঁছেছো? ভালোভাবে পৌঁছেছে মা। ওকে আঙ্কেল। আঙ্কেল সুশান্ত কেমন আছে? ভালো আছে মা, ঘুমোচ্ছে। তুমি কে মা? আমার নাম স্নেহা, সুশান্তের ফ্রেন্ড। প্ল্যান 1টা তো ফেল হয়ে গেল, প্ল্যান 2টা দেখি কি করা যায়। এই লীলা, মালা, শিলা, শাকিলা কোনটা চাও? এদের মধ্যে থেকে বেছে নাও। ছেলেটা বোধহয় এখানে নতুন হবে, ভালো টেস্ট। এই চলো। তোমার মতো টাটকা ছোড়া বহুদিন পাইনি। এসো। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। কেন গো, প্রথমবার বুঝি? আমার সঙ্গে তোমার উদ্বোধন হবে, তারপরে এটা তোমার। এসো না, মজা করব। 1 মিনিট দাঁড়াও, বাথরুম থেকে আসছি। আমিও তোমার সঙ্গে যাব। সেটা পার্সোনাল প্রবলেম আছে, তুমি যেও না, এক্ষুনি আসছি। 1 মিনিট। ওরে বাবা, 100। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার, বোড়ালপাড়ায় প্লট নম্বর 241-এ প্রস্টিটিউশন চলছে স্যার, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ এক্ষুনি আসছি। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার, আবার কি হলো? ঢোকার মুখেই ডান দিকে ফার্স্ট রুমটাকে ভুলে যাবেন না স্যার। এই আর কত দেরি করবে? এসো না। এই মরেছে। এই ছোড়া, তুমি আসবে না আমি যাব? এখন কি করা যায়? কিরে, অসুবিধা হলো? ভালো মুডটা নষ্ট করে দিলাম না? না তো, বাঁচিয়ে দিয়েছো। কি বলছে রে? এখানে এসেও শখ মিটছে না? দেখ, আমি জজকে মারবো বলে ভেবেছিলাম, কিন্তু সেটা হলো না। তারপর ওর মেয়েকে আমি জড়িয়ে ধরবো ভেবেছিলাম, কিন্তু সেটাও হলো না। কেন? ব্যাটারি উইক বোধ হয়। বেশি আজে বাজে কথা বললে তোমাকেই জড়িয়ে ধরবো। জড়িয়ে ধরার কি দরকার? টাকা পেলে আমি নিজেই জড়িয়ে ধরবো। গুরু, ওর ব্যাপার পরে বুঝবে, আগে একে সাইজ করো। আরে সেদিন তো পালিয়ে গেছিলি, কিন্তু আজকে এখানে দেখাচ্ছি মজা। বস, আমাদের প্রবলেম আমাদের মধ্যে থাক, আমাদের প্রবলেম পরে দেখবো। 10 মিনিটের মধ্যে পুলিশ আসবে, নিউজের হেডলাইন হয়ে যাবে। পুলিশ? হ্যাঁ।
আরে এটা আমার এলাকা, এখানে আমার পারমিশন ছাড়া কেউ ঢুকবে না। ঢুকবে বস? এই ভয় দেখাচ্ছিস আমাকে? এই লো ব্যাটারি, ডিসকাশন বন্ধ করে মুড চলে যাওয়ার আগে কেউ একজন তো এসো। এই তখন থেকে মুডমুড কি করছিস রে? বস বস, গন্ডগোলটা তোমার আমার মাঝখানে, ওকে কেন মারছো? ছেড়ে দাও। ওরে বাবা, বড় লেগেছে। ওরে বাবা রে, ওরে বাবা রে। এই জড়িয়ে ধরবে বলেছিলে না? এসো। কেমন লাগে? এখান থেকে হ্যালো, দেখতে পাচ্ছ তো ও কিরকম মারছে? পুলিশ 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 এসে গেছে। পুলিশ। এই ভেতরে জোরে জোরে থাক আর একাই থাক, কাউকে ছাড়বে না। ভেতরে গিয়ে দেখো। ওকে স্যার। সব কটাকে অ্যারেস্ট কর, কাউকে ছাড়বে না। এই সামনে আয় না, ঘোড়া। স্যার 1 ঘন্টা আগে তোকে ছেড়ে দিলাম, বাড়িতে না গিয়ে ডাইরেক্ট এখানে এসেছিস। আপনিও যে এখানে আসবেন সেটা আমি ভাবিনি স্যার। আমিও ভাবিনি বাচ্চাধন। কোন একজন মহান ব্যক্তি ফোন করে এখানকার অ্যাড্রেসটা দিল। আরে এদেরকে নিয়ে যাও। ওই আকাশী শাড়ি পরে কে? মেনি থ্যাঙ্কস স্যার, কারেক্ট সময় এসে আপনি আমার ইজ্জত রক্ষা করেছেন। আচ্ছা, এত অ্যাক্টিং করিস না, স্টোরি বদলে যাবে। এবার শুধরে যা, নিজের ইজ্জত রক্ষা কর। চল। কোথায়? গেস্ট হাউসে? ফার্ম হাউসে। আমি পরে ফোন করব। এই 203, আরে সব কটাকে তোল, তোল না। আরে কনস্টেবল বাবু, কেন আমাকে ধরে নিয়ে যাচ্ছ? আরে বলছি না আমাকে ছেড়ে দাও। আরে আমি যেন কোনো বড় ভুল করে ফেলেছি। আজকে আমার পেয়ারার ব্যবসাটা ভালোই হয়েছিল। সুন্দরীর সঙ্গে আমি কেমন টাইম পাস করছিলাম। তুমি কেন আমায় টেনশন দিচ্ছ? 100 টাকা নিয়ে যা, আমার পেছনের পকেটে আছে। দেখছো কি কম লাগছে? তাহলে এদিকের পকেটে আছে, নিয়ে যাও। আমার পেয়ারা। হ্যাঁ তুই পেয়ারাওয়ালা, তুই আমার এখানে কি করে এলি? বাবু তুমি এখানে কি করে এলে? এর মতো গুন্ডাকে দেখার জন্য? গুন্ডা তা নয় তো কি? তবে চিন্তা করো না বাবু। কোথায় কনস্টেবল কোথায়? এই যে আমার পকেট থেকে 100 টাকা নিয়ে যা আর চলো। আমি কোথায় যাবো? স্যার চল। আরে সুন্দরী চল না। আবার কাকে ডাকছিস? আমি ফার্স্ট টাইম অ্যারেস্ট হয়েছি, প্রেসকে জানাতে হবে না? প্রেস? হ্যাঁ স্যার স্যার স্যার, আমি সুশান্ত, বোড়ালপাড়ায় অ্যারেস্ট হয়েছি স্যার। আমাকে ধরেছে স্যার, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ধরেছে স্যার। আমি অ্যারেস্ট হয়েছি স্যার, অ্যারেস্ট হয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ। আরে বাবা রে, কোমরটা গেল আমার। স্যার শুনছেন? আমার ভাইয়ের কোমর ব্যথা করছে, আপনার চেয়ারটা একটু দিন। হ্যাঁ কেমন দিলাম? কোথায় ব্যথা হচ্ছে? আরে বললাম তোর কোমরে ব্যথা করছে। এই, এত জোরে চিৎকার করছিস কেন? কে রে বেটা, চেয়ার দরকার? তোকে না সেঁকে দেব। হেঁচকি উঠছে? স্যার তাড়াতাড়ি করুন, আমার ভাইয়ের হেঁচকি উঠছে। আসুন জল নিয়ে আসুন। এই তুই চাইছিস না অর্ডার করছিস? কিরে তোর হেঁচকি উঠছে? জলজিরা দরকার না মিনারেল ওয়াটার দরকার? এই তো হেঁচকি তো বন্ধ হয়ে গেল, এবার আসল হেঁচকি আরম্ভ হবে।
চেয়ার দরকার, জল দরকার। এই সেকে দেব। ওর সঙ্গে ও আছে স্যার। কিরে, এ তোর সঙ্গে আছে না? মেরে ফাটিয়ে দেবো, সেকে দেবো, মেরে ফেলবো। ফোন এসছে আমার। হ্যালো, সুশান্ত তুই কোথায় রে? পুলিশ স্টেশনে। কেন? আরে টিভিতে তোকে দেখাচ্ছে। দেখাচ্ছে? তাহলে তো আমি সাকসিড হয়েছি। ও বাবা গো, মেরে ফেললো। কি হলো ভাই, গরম লাগছে? এই যে শুনুন স্যার, আমার ভাই গরম লাগছে। বেকার পুলিশ স্টেশনে একটা ফ্যানও নেই। কিছু করে কেন বকছিস? তোমার আবার বেশি লাগছে। তোমার যা দরকার আমি চাইছি। একবার দেখো বেচারাকে। আমাকে ছেড়ে দাও। প্যারা প্যারা অভ্যেস হয়ে গেছে তো। নমস্কার স্যার। আপনার ছেলে না? হ্যাঁ স্যার। ভালো একটা ছেলে জন্ম দিয়েছেন আপনি। ওর জন্যই ক্ষমা চাইতে এসেছি স্যার। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে ভুল ও নয়, আপনি করেছেন। স্যার আপনি একটু বুঝে কথাগুলো বলুন। হ্যাঁ, তা না হলে ওর মতো অপরাধীকে কোলে তুলে একবারে নাচবো? দেয়ার শুড বি সাম কার্সি স্যার। রাখুন আপনার কাছে। বেশি কথা বললে আপনাকে ভেতরে ঢুকিয়ে দেব। এক্সকিউজ মি। রামবাবু আপনি? জজ সাহেব সুশান্তকে বেল দিয়েছেন স্যার। জজ সাহেব আমাকে বেল দিয়েছে? তুমি যাও ভাই। এক্সকিউজ মি, জজ সাহেব আমার ছেলেকে কি জন্য বেল দিলেন? কেন না, জজ সাহেবের মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে, সেই জন্য মেয়ের রিকোয়েস্টে বেল দিয়েছে। কি হলো ভাই, তুমি এখনো যাওনি? হ্যাঁ গোবর্ধন, ওই ছোকরাকে বের করে দাও। আসছি স্যার। তুই কোথায় তাহলে আমি যাচ্ছিস? যাই? ওখানে বস। ও তাহলে এখন নাই। হ্যাঁ। কি এসব তুমি কি করছো তুমি নিজে জানো? এসব দেখে আমার আগের থেকে তোমাকে নিয়ে আরো বেশি চিন্তা বেড়ে গেছে। এরম করলে তোমার প্রতি ভালোবাসা আমার বাড়ছে, কমছে না। সুশান্ত, মা সাবান ওখানেই আছে। মা টাওয়েল। মা কফি। স্নেহা খুব ভালো মেয়ে। আজকের দিনে প্রেম না করেও যে কাজটা ওই স্নেহা মেয়েটা তোর জন্য করেছে। তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে আমি জানি না, কিন্তু ওরকম মেয়েকে সামান্য ঘটনায় ভুল বোঝাটা তোমার উচিত নয়। একজন বন্ধু হিসেবে বলছি, ভালো ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড আমাদের মতো কমজোরি মানুষের পক্ষে কেমন করে জিততে হয় তা শিখিয়ে দেয়। বোধহয় বুঝেছিস। তুই জীবনে কোনো বিষয়কে সিরিয়াস ভাবে নিসনি, অ্যাটলিস্ট এটাকে সিরিয়াসলি নিবি। শোন বাবা, স্নেহাকে ভুল বুঝবি না। দেখ মা, তুই এটা দেখে নিয়ে শুয়ে পড়বি, ওকে? ঠিক আছে ড্যাডি। হাই স্নেহা। হাই। গীতা, তুমি পড়ার সবকিছু নিয়ে এসছো তো? কেন, তুমি এনেছো তো? আমি তো এনেছি, তুমি এক্সট্রা এনেছো কিনা জিজ্ঞেস করছিলাম। ও আমাকে নিয়ে বেশি চিন্তা করছে। ওইটুকুই থাক।
এই সুশান্ত কখন আসবে? কে টাইম টেবিল? ও কোনোদিন সময় মতো এসেছে নাকি? হাই ফ্রেন্ডস। হ্যাঁ হলোটা কি রে? এ তো বড় আশ্চর্য ব্যাপার। এই কি খবর বল? ড্রাইভার খুব স্পিডে চালায়। এই ভালো করে ধরে বস, সামনে অনেক স্পিড ব্রেকার আছে। বাবা গরে বাবা। আরে সুশান্ত কি হলো রে? স্পিড ব্রেকার। সুশান্ত ওইদিকে। ও তুই তো সুশান্ত। কি হলো রে? আরু ওকে? স্নেহা জল, ওয়েট, ওয়াটার বটল, জলের বোতল কার কাছে আছে? নে নাও। ওয়াটার বটল না নেওয়ার কি আছে? ন্যাকামি করছে। থ্যাংক ইউ। নে খা। স্নেহা ডক্টরস রুম কেটে বড় ভালো। এক্সকিউজ মি, নো নো, এটা এইচওডি রুম। কাম ইন। আমি প্রেমানন্দ ঘোষাল, এজ 36, এক্সপিরিয়েন্স 26। আই এম রাম লাহিড়ি, এজ 56, এক্স-রে 66। আপনার বয়স হচ্ছে, এক্সট্রা প্লেটগুলো বেশি মনে হচ্ছে স্যার। কি করব? প্রতি বছর প্রজেক্ট করবার জন্য এখানে স্টুডেন্ট হিসেবে আসে আর লাভার হিসেবে যায়। ওদের বাবা মায়েরা টাটা সময় আসে আর আমাকে অ্যাম্বুলেন্সে করে পাঠায়। বুঝে গেছি স্যার, উড়ে যাওয়ার আগে আপনাকে ভেঙে দিয়ে যায় স্যার। আর কখনো এরকম হবে না। এই প্রেমানন্দ আপনাকে সবসময় প্রেমের আনন্দে রাখবে, বিলিভ মি স্যার। আই নো, আমি সব জানি। সেই জন্যই আপনাকে আমি স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। এবার হায়দ্রাবাদ থেকে নতুন ব্যাচ আসার ঠিক আছে, কথা। এবার এখান থেকে স্টুডেন্টদের স্টুডেন্ট হয়ে যাওয়া দরকার, লাভার হিসেবে নয়। আপনি একদম ভাববেন না স্যার, প্যারাশুট ছাড়াই বিমান থেকে ঝাঁপ দিয়েছি আমি। নিচে পড়ে কি দেখলেন আপনি? টু মাচ। ভিজে কাপড় চোখে দিয়ে শুয়ে পড়ুন স্যার। কিরে, পাবলিক নিয়ে সব কি চলছে? হ্যাঁ, সাইড হয়ে যা। বয়েজ এন্ড গার্লস, কাম অন, সেপারেট। আমি কোন দিকে যাব? ও ওই টাইপের। মন খারাপ করিস না, ভগবান সবকিছু সবাইকে দেন, কিন্তু তোকে দুটোই মিশিয়ে দিয়েছেন। গো দ্যাট সাইড, গো। দুষ্টু। আমার বিষয় বলতে গেলে সেরকম কিছু নেই বোধহয়। এই কে রে? কে সে? জু পার্কে সিংহ দেখেছো, জুরাসিক পার্কে ডাইনোসর দেখেছো, বাট আপনি কোন পার্কে থাকেন স্যার? কে রে দুষ্টুটা? এক্সট্রা কথা বলছিস, কি ব্যাপার রে? কি বলছিলাম, দেখো স্টুডেন্টস, এই প্রজেক্ট ওয়ার্কে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। ছেলেরা মেয়েদের দিকে চোখ তুলে তাকানো একদম উচিত নয়, তেমনি মেয়েদের মধ্যেও। এই নাম্বার 5, কোথায় ঢোকার চেষ্টা করছিস তুই? গো টু লাইন। আমার মাথার পেছন দিকে দুটো চোখ আছে। সত্যি রে ভাই, স্যারের চোখটা পেছনেই। কেন হাসছ? বেশি হাসাহাসি করলে কাঁচি করে দেবো তোমাদের। প্রজেক্ট ওয়ার্ক খুব সিরিয়াসলি মেনটেন করবে। সাসপেন্ড করে দিলে 1 বছর নষ্ট হবে। ওকে, কাম অন, ফলো মি। দেখো স্টুডেন্টস, 1500 শতাব্দীতে রাইট ব্রাদার্স বলে এই ফ্লাইটকে তৈরি করেছিলেন। এটা আপনি করেছেন স্যার? জোকস বেশি হচ্ছে বাবা, কন্ট্রোল ইয়োরসেলফ। কাম অন, ফলো। ফ্লাইটে ওঠার আগে সিঁড়িতে ওঠা দরকার। হ্যালো হ্যালো হ্যালো,
নামো নামো। সিঁড়িতে ওঠার কথা আমিও জানি। আগে আমি উঠবো, তারপর তোমরা উঠবে, বুঝেছো? কি হলো? তোমার যদি লেগে যায় তাই তুমি গিয়ে বসো। হুম। এসো এসো, দাঁড়িয়ে রইলি কিসের জন্য? আয়। স্যার আমার পাসপোর্ট নেই স্যার। ও, যোগ করছিস না? আয়, বসে কানে। ডিয়ার স্টুডেন্টস, একে মিনি ফ্লাইট বলা হয়। এতে শুধু 6 জন কেবল বসতে পারে, 2টো রো থাকে। স্যার আমার একটা প্রশ্ন আছে। সেটা কি রে? পাইলট হওয়ার জন্য সাহসের দরকার, তাই না? সেই জন্যই তো স্যার পাইলট হতে পারেননি। ও, এই গীতা বল, ফ্লাইটকে কিভাবে স্টার্ট করে? কি গো মা, স্টার্ট করবে বলে ভাবছো কি? করে দাও। দেখো কোনো রেড বাটন দেখা যাচ্ছে না? সেটাকে টিপে দিলে ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। যাও মা, স্টার্ট করে দাও, যাও। আজকে আসতে না আসতে ইঞ্জিন স্টার্ট করতে ইচ্ছে হচ্ছে। মজা লাগছে। এই, আরে এই দেখো স্নেহা, খুব সিম্পল, স্যার যা বলেছেন ঠিক। কি রে, ফ্লাইটকে তুই বাপের সম্পত্তি পেয়েছিস? ও স্টার্ট করার কথা বললাম, তুই স্টার্ট করে দিলি। ও যা চাইবে তাই করবি? ও তোকে মরতে বলে তুই মরবি? বড় শয়তান ছেলে। আমি সে কথা বলছি না স্যার। তবে কি, বেশি কথা বলা পানিশমেন্ট তুই জানিস? এইসব ফ্লাইটগুলো ধোয়া মোছা কর, যা পরিষ্কার কর। ওকে। শোনো দিকে। কি স্যার? দাঁত কামাচ্ছিস কেন? তুই মজা করে বললি, ও সিরিয়াসলি নিয়ে নিল। কি ভাববে? তোর জন্য ওর পানিশমেন্ট হলো। হোয়াট প্রেমা, হোয়াট হ্যাপেন্ড? দেখেছেন স্যার, বয়েজরা একদিকে, গার্লসরা একদিকে। তাছাড়া আমি আপনাকে কি বলেছিলাম? ভিজে কাপড় চোখে বেঁধে শুতে সেই বলেছিলেন। কাজটাই করুন, জানতো? গুড, ভেরি গুড। ভিজে কাপড়টা আছে তো? যান। এই স্নেহা, কি লিখছো? প্লিজ ডিস্টার্ব করো না। আরে আরে, তুমি থাকো, তুমি থাকো, আমি যাচ্ছি। এই সুজাতা, ট্রেনিং স্যার আসছেন, ওই দেখো। এই মালটার এখনই আসার দরকার ছিল। বিজয় বলছি। হ্যাঁ, কি হয়েছে? আরে ভাই সুশান্ত, এই প্রেম স্যার ভীষণ ঝামেলা করছেন। আমার গার্লফ্রেন্ডের সাথে মেলামেশাও করতে দিচ্ছেন না। তুই টেনশন করিস না, রাত্রে স্যার তো ওখানে থাকবে না, তোর লাইন ক্লিয়ার করে দেবো। কিরে, আমাকে লুকিয়ে রাত্রে প্ল্যান করছিস না? সব সময় ওয়াকি টকি আমার কাছে থাকে রে। কোথায় কি করছিস সব খবর আমি পেয়ে যাচ্ছি। আই উইল সি ইউ। রে, আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছিস? এই প্রেমাকে বোকা বানাতে পারবি না। সুজাতা, এই সুজাতা। কিরে, থামলি কেন? ডাক আবার। সুজাতা, সুজাতা, ডাক ওকে, ডাক। আরে কে রে তুই? আমি কে? ড্রেস থেকে বুঝতে পারছিস না? তোদের মতন ছেলেদের এসব আটকাতে প্রেমা আমাকে অ্যাপয়েন্ট দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, 100 টাকা নে আর মজা কর গিয়ে। 100 নিয়ে মজা করবো? সুজাতা, হিন্দুস্তান, পাকিস্তান, চীন এলেও এই গোর্খাকে কেউ কিনতে পারবে না। একটা কাজ কর, এই 100 টাকা নিয়ে তুই এনজয় কর। যা যা। ওকে। কোনো অসুবিধা নেই। সবাই তোমরা ভালো আছে তো? আমি খোঁজ নিয়ে গেলাম। লক করে দাও। হ্যাঁ, লক করে দাও। হ্যাঁ, ভালো করে লক করে দাও। গুড নাইট। হ্যাঁ। হে ভগবান, এই মেয়েটা ফোনে কার সাথে কথা বলছে? ডেফিনেটলি কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে। এপাশেও ওপাশেও লাভার হতে পারে। ওকে, তাহলে কালকেই দেখা হবে। টাইমটা কে আপনি? কি প্রেম, এত রাত্রে ফোন করে কার সঙ্গে কথা বলছো? ওর সঙ্গে তো। ফোনে কেন, ডাইরেক্ট কথা বলো না। আরে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমাকে ডাকছেন? হ্যাঁ, তোকে। একে আবার ডাকলো কেন? এরম একে বেঁকে চলছিস কেন? সোজা হয়ে আসতে পারছিস না? দুজনে লাভার লাভ করো। পাগলের মতো কথা বলো না, এই কার্টুন আমার লাভার নয়। প্রকৃত অর্থে একে দেখে কোন মেয়ে প্রেম করবে? ছি ছি। আরে শোন শোন,
ব্রহ্মা স্যার পুলিশের ড্রেস পরে সব ঘর চেক করছেন। গুড ইভিনিং প্রেমা স্যার। এ কি করে চিনতে পারলো আমাকে? চেনমার তো কোনো চান্সই নেই। আরে শোন, বস ডাকছে বলে ভেতরে নিয়ে আয়। ঠিক আছে, এই চল আমার সাথে। এই গোর্খা, বস ডাকছেন, চল। কে রে বস? কে বে? কে বস? হ্যাঁ, কে বস তোদের? চল চল চল। বস ডাকছে তো। কে বস? বল আমাকে। কে সে? কে? বল না। কে সে? আমি ডেকেছি রে। থাপ্পড় মেরে কথা বলছিস? আর তুমি মেরে কেন জিজ্ঞেস করছো? কি জন্য ডেকেছো? গোর্খারা কোথায় থাকেন? নেপালে থাকে। তাহলে এখানে তোমার কি কাজ? আমি তো প্রেমা। আমাদের প্রেমানন্দ কিরা? রেসপেক্ট রেসপেক্ট। প্রেমানন্দ বাবু, তোমাকে একটা সারপ্রাইজ দেবো কি? আমি হলাম প্রেমানন্দ। তুমি প্রেমা বলে বুঝবো কি করে? তুমি এই গেটআপে আমাকে চিনতে পারছো না বাবা? আমি প্রেমা, আমি প্রেমানন্দ। কি ব্যাপার, আমি একা বলে আমাকে মারছো? তোমার 10 জন সাপোর্টার আছে, আমাকে সাপোর্ট করার কে আছে? ঠিক বলেছে। আরে এই তোরা দুজন ওইদিকে যা। থ্যাংক ইউ, থ্যাঙ্কস। আই লাভ ইউ বাপি। এখন কি জানতে চাও বলো? কোন বিষয়ে জানতে চাইবো? এ প্রেমানন্দ। আরো একটা। আবার কি জন্য মারলে আমায়? তোমার কাছে জানতে চাইলে ও উত্তর দিচ্ছে কেন? তুমি কিছু করো তো। তুমি কি জন্য আমাদের মাঝে কথা বলছো? আমরা কথাবার্তা বলছি, মাঝখানে ঢুকে পড়ছো কেন তুমি? কি জন্য ডেকেছিস? কি জন্য ডেকেছিস? কি জন্য ডেকেছিস? এই আমি কি ডেকেছি? তুমি তো পাঠিয়েছিলে তাই না? এই যাও তো। ওকে, গোর্খারা সব কোথায় থাকে? গেটে বাইরে থাকে বাবু। তাহলে তোমার এখানে কি ক্ষমা কাজ? করে দিন। না, মারলে মারুক, তবু তো ছেলেদের ঘরে ছেলেরা, মেয়েদের ঘরে মেয়েরা আছে। বেঁচে গেছি। কি ব্যাপার, তোমরা ভয় পেয়ে গুড মর্নিং বলছো না আমাকে ভয় দেখাবার জন্য গুড মর্নিং বলছো? আপনাকে আমরা ভয় করি স্যার, কিন্তু কাল রাত্রির ওই গোর্খাকে না মানে এই থামা এখন। কেন ওসব কথা এখানে বলছো? ওদিকে চলো, কথা হবে, চলো। এই তোর পায়ে কি হলো? লেগেছে? তাড়াতাড়ি ফার্স্ট এড নিয়ে এসো। তুমি ফার্স্ট এড নিয়ে এসো। অ্যাম্বুলেন্সকে ফোন করে দিন স্যার। আরে স্নেহা সরো। আরে ঠিক হয়ে যাবে। আরে ঠিক আছে ঠিক আছে, কুল। কিছু হবে না। আরে কিছু হবে না। দাও নিন স্যার, এটা দিন। আরে দাঁড়া, ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। চেষ্টা করো, উঠে দাঁড়াবার। চলো একটু চেষ্টা কর দাঁড়ানো। চলো। এখন ঠিক লাগছে? চলো। সাবধানে। হ্যাঁ হ্যাঁ, এই তো আস্তে আস্তে আস্তে, হ্যাঁ ধীরে। স্যার আস্তে আস্তে। আবার কি হলো? ওকে, আচ্ছা দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। এইভাবে এইভাবে। স্নেহা, আই লাভ ইউ। এই চল চল। সুশান্ত, কেমন আছো? স্টুপিড, বুদ্ধি নেই তোমার? এদিকে মেয়েটা কষ্ট পাচ্ছে আর ওদিকে তুমি অ্যাক্টিং করছো। কত কষ্ট করে ও উপরে দৌড়ে এলো। সিরিয়াসলি নেবেন না স্যার, আমার এটার পিছনে একটা কারণ আছে। একবার স্নেহাকে দেখুন তো, একটু আগে ও হাঁটতেই পারছিল না আর এখন দৌড়ে বিল্ডিং এর ছাদে উঠে এসেছে। মানে পেনটা কমে গেছে না? স্নেহা ওখানে কষ্ট পাচ্ছিল, দেখতে পাচ্ছিলাম না স্যার, সেই জন্যে ওর পেনটা ভোলাতে আমি পড়ে যাওয়ার অ্যাক্টিং করেছি। আমার কাজটা ভুল হয়ে থাকলে আমাকে বলুন স্যার, ফ্লাইট নয় ক্যাম্পাস ক্লিন করতে বললেও আমি তা করব। ট্রেনিং এ এসে সুশান্ত কেমন সিরিয়াস হয়ে গেছে, তাই না রে ভাই? হ্যাঁ, স্নেহাকে সত্যিও ভালোবাসে। কিন্তু স্নেহার ভালোবাসাকে মেনে নেবে তো? কেন নেবে না? ও তো ওকে ভালোবাসে। সঠিক ভালোবাসাকে যে কেউ একসেপ্ট করবে। শোন ভাই, তোকে আগেও বলেছি গীতা তোকে ভালোবাসে না। সুশান্ত তোকে বোকা বানিয়েছে। তুই মিথ্যে প্রেমে পাগল হয়ে গেছিস। আমার কথা শোন ভাই। আমি বোকা হয়ে গেছি ঠিকই রে, কিন্তু আমি যে গীতাকে ভালোবাসি এটা ভেবে আমার ভালো লাগছে। এরপরেও সে যদি ভালো না বাসে কোনো দুঃখ নেই, আমি কিন্তু ভালোবেসে যাব। বন্ধুরে, গীতাকে আমি ভুলতে পারবো না। কি বোঝাই? ওকে ওভাবে না বললেই হতো। প্রেমা স্যার,
ছাড়বে না। ধরো, জীবনে মানুষের কিছু না থাকলেও বাঁচতে পারবে, কিন্তু ভালোবাসা না থাকলে বাঁচতে পারবে না। ছেলে মেয়ে আলাদা আলাদা থাকার কথা নয়, মিলেমিশে থাকা দরকার। সেই বউটা বেশি বাঁচলে 10 বছর বাঁচবে বা 20 বছর বাঁচবে, তার জন্য চিন্তা করো না। কামন, মিশে যাও। হ্যালো। হ্যালো মা, কেমন আছিস? ফাইন ড্যাডি। বলছি কি, নবীন আজ বিদেশ থেকে ফিরছে। সে কদিন থেকে নাকি চলে যাবে। তোর আন্টি নেক্সট মান্থে বিয়ে ঠিক করেছে। তোর অমত নেই তো? হ্যালো স্নেহা, কি হয়েছে? এনি প্রবলেম? নো ড্যাডি, তোমার ইচ্ছে। ওকে, টেক কেয়ার। গুড নাইট ড্যাডি, বাই। বাই। স্নেহা, এই এ কোথায় গেল? স্নেহা, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমি শুনতে চাই না। আমার কথাটা একবার শোনো। কে ও? আমরা দুজন দুজনকে ভালোবাসি। ছোট্ট একটা গন্ডগোলের জন্য স্নেহা প্লিজ তুমি এইভাবে কথা বলো না। আমায় না দেখে আমার চারপাশে ঘুরছো, সেটা আমি সহ্য করতে পারছি না। আমি ভুল করেছি, সেটা আমি মানছি, কিন্তু তার শাস্তি হিসেবে আমার থেকে দূরে সরে যেও না স্নেহা। তুমি কি পাগল হয়ে গেছো? বললে বুঝতে পারো না? স্নেহা, আমার উপর রাগ করে তুমি অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়েছো। আমি জানি আমায় ছেড়ে থাকতে পারবে না তুমি। এই পাগলের মতো কথা না বলে এখান থেকে চলে যাও। স্নেহা প্লিজ স্টপ ইট। এটা কি বাইরের কোনো পার্ট পেয়েছো যে ইচ্ছে মতো এখানে ঝগড়া করবে? স্যার, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানে কোনো সম্পর্ক নেই? সম্পর্ক না থাকলে ও এখানে এসে পৌঁছতো? স্যার প্লিজ স্যার, আমার কথাটা একটু নো শুনুন স্যার। মোর আর্গুমেন্ট। তোমাদের দুজনের মধ্যে কোনো গন্ডগোল থাকলে বাইরে মিটিয়ে এসো, অন্যদের ডিস্টার্ব করো না। স্যার প্লিজ। আউট, গেট আউট। তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? স্যার প্লিজ স্যার। যাও গিয়ে পার্কে বসে সমস্যার সমাধান করো। আউট, গেট আউট। স্নেহা, আমার জন্য 1 মিনিট দাঁড়াও। আমার কথাটা একটু শোনো। কি বলবে তুমি? তোমাকে ভালোবেসেছিলাম বলে আমার সঙ্গে অনেক খেলেছো তুমি। এদিকে আমার লাইফের অ্যাম্বিশনটাও নষ্ট করে দিলে। লাইফে সবকিছু বদলানো যায়। তোমাকে বদলাবো বলে ভেবেছিলাম, পারবো না বলে বললে। ঠিক আছে, আমার মনের ভেতর থেকে তোমার ভালোবাসাকে আলাদা করে দিতে বললাম, অথচ তারপরেও আমার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করছো। ট্রেনিং স্কুলে আসার পর থেকে তুমি অবশ্যই ভুল করেছো জেনে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করলে। তোমার এই লোক দেখানো ভালোবাসায় আমি কোথাও সিরিয়াসনেস দেখতে পেলাম না। অ্যাকচুয়ালি তোমার ভালোবাসাকে আমি একটুও বিশ্বাস করি না। আমার মনের মধ্যে তোমার জন্য একটুও ভালোবাসা নেই। জীবনে তোমার মতো একটা ছেলের সাথে কেন দেখা হলো এটাই ভাবছি। আর কোনোদিন তোমার মুখ আমি দেখতে চাই না। কি হয়েছে? স্নেহাকে ভীষণ ভালোবেসে ফেলেছো। ওর জন্য যা নয় তুমি তাই করেছো, কিন্তু তাই বলে ক্লাসে তুমি এটা কি করলে? প্রথম দিন থেকে বলে আসছি, দোষটা ওরই। আমার কথা শুনলো নাকি? আসলে ওর কোনো সিনসিয়ারিটি নেই, নইলে কবেই বদলে যেত। এই কি ব্যাপার রে? আমি যেন কোনো বড় ভুল করেছি, তোরা সবাই বকছিস। তুমি যা করেছো সেটা ভুল না? ভুল? অ্যাকচুয়ালি স্নেহা আমার কাছে কি চেয়েছিল? তার মন থেকে তোর ভালোবাসাকে দূরে সরাতে ঠিক বলেছিল। কথা। আর এখন ও কি বলে গেল? ওকে তুমি ভালোবাসো না বলে। তাহলে ও যা চেয়েছিল সেটাই হয়েছে। হ্যাঁ? মানে ওর জন্য তুই একটুও বদলাবি না? বদলাবে বলে কে বলেছে? স্নেহা নিজের মন থেকে ভালোবাসা বের করতে চেয়েছিল, সেই জন্য সে আমায় ঘৃণা করবে বলে আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি। ওয়ার্কআউট হলো না, উল্টে ও আমাকে আরো ভালোবেসে ফেললো। সেই জন্য কাঁটাকে কাঁটা দিয়ে বের করার মতো ভালোবাসাকে ভালোবাসা দিয়ে বের করব বলে ভাবলাম। ওকে বেশি ভালোবাসার মতো অ্যাক্টিং করলাম, এত বেশি ভালোবাসা যে আমাকে আর আমার ভালোবাসাকে ঘৃণা করার জন্য বাধ্য করলাম। ফাইনালি ও যা চাইছিল সেটাই তো করেছি।
এখন তাহলে ওর উপর তোমার কোনো ফিলিংস নেই? কোনো ফিলিংস নেই। আলাদা হয়ে গিয়ে আমরা দুজনে ভীষণ খুশিতে আছি। আমাদের ব্যাপারে চিন্তা করো না, তোমাদের এর মধ্যে ঢোকার দরকার নেই। কি রে, ট্রেনিং থেকে সাসপেন্ড হওয়ার পরেও এত খুশিতে আছিস? সাসপেন্ড হলেও এবছর না হলে নেক্সট ইয়ার ট্রাই করব। কিন্তু এতদিন ধরে আমি যা টর্চার হয়েছি না। টর্চারটা কি? ওরে বাবা, আজ আমার ভালোবাসা সম্পূর্ণভাবে সুশান্তের কাছে হার মেনেছে। দ্যাটস ইট, আই অ্যাম হ্যাপি। বাই বাই। কবে? ঠিক আছে, ওকে ওকে। কিরে, তোকে প্রজেক্ট ওয়ার্ক থেকে সাসপেন্ড করে দিয়েছে নাকি? নেক্সট ইয়ার আবার দেবো। দেখছো তো কত সহজভাবে বলছে। নেক্সট ইয়ারে দেবে নাকি? সব ব্যাপারে তো খামখেয়ালি কেন? এই আমি কি বলেছিলাম? ওই মেয়েটাকে ছাড়বি না বলেছিলাম, শুনলি না? একে ভালোবাসার পাপেতে ওই মেয়ের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। এই জন্মে আর পাল্টাবে না। মা, খিদে পেয়েছে, খেতে দাও তো। দাও 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 দাও। ওকে জন্ম দিয়েছো তো খেতে দিতেই হবে। আর তারপরে ওর ভাগ্য। এগুলো কিভাবে রেখে দিয়েছো? ভালো করে সাজিয়ে রাখো। ড্যাডি। হাই মা। হাই ড্যাডি। ওহ ড্যাডি, আই মিসড ইউ। ট্রিপ? ভেরি নাইস। ওকে ওকে। দেখ তোর বিয়ের কার্ড কেমন সিলেক্ট ইটস করেছি। ওকে ড্যাডি, তুমি আরে যখন দেখ না। সিলেক্ট করছো তখন ডেফিনেটলি ভালো আচ্ছা হবে। ঠিক আছে, তোর আন্টি ফোন করেছিল। কাল শপিং করতে এত আসবে। তাড়াতাড়ি কিসের ড্যাডি? এখনো 1 উইক বাকি আছে। 9:30 বেজে গেছে। দুনিয়ার সবারই সকাল হলো, কিন্তু ওর আর সকাল হলো না। মা, আর্জেন্টলি কলেজ যেতে হবে। টিফিন করার মতো আমার সময় নেই। বাই মা, বাই বাবা। এনো এনো, জল খাও, জল খাও। হেই গীতা, নেক্সট উইক আমার বিয়ে। তোরা সবাই ডেফিনেটলি আসবি, ওকে? এই নে। হেই, আবার ইনভাইট করে নি বলবি না জানো, ওকে? ইয়া প্লিজ কাম। হ্যাঁ, এই গীতা তুই দুদিন আগে আসবি, ওকে? বাই বাই। এটা কি বস? সবাই ছাড়াছাড়ি হলে দুঃখ ফিল করে, অথচ এরা দেখছি আনন্দে আছে। তাহলে কি এদের লাভ স্টোরিটা? সুশান্ত, সুশান্ত এ লাইব্রেরিতে থাকার ছেলে নয়। হ্যাঁ, এই 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 দেখ, নেক্সট উইকে স্নেহার বিয়ে। কার্ড দিয়ে গেল আমাকে। হ্যাঁ, আরে এটা কি রিয়াকশন? হ্যাঁ, আচ্ছা তোকে বোঝা মুশকিল। কি রে, লাইব্রেরির সব বই পড়া হয়ে গেল তো তোর? ডিএসপি রেফারেন্স কোর্সের জন্য এক্সাম আসছে তো। বাবা রে, তুই তো অনেক পাল্টে গেছিস রে। টাইমে কলেজে আসছিস, পড়াশোনায় মনোযোগ দিচ্ছিস। হ্যাঁ রে, ও এখন অনেক পাল্টে গেছে। যেমনটা দরকার ছিল ও তেমন করে নিজেকে পাল্টেছে। তার মানে ও স্নেহাকে ভীষণ ভালোবাসে। এই, ওর ওপর আমার কোনো ফিলিংস নেই। তোরা অযথা বেশি চিন্তা করছিস। ওসব বলে তুমি নিজেকে ঠকাচ্ছ। ভালোবাসা না থাকলে এতদিন পরে তুমি হঠাৎ করে পাল্টে গেলে কি করে? এর উত্তর তোমার কাছে আছে? স্নেহার মন থেকে ভালোবাসা বেরিয়ে গেছে বলে তুই ভাবছিস, কিন্তু ও যে তোর অন্তরের মধ্যে আছে সেটা তুই বুঝতে পারছিস না। সুশান্ত, কি হয়েছে বাবা? লাইট না জ্বেলে বসে আছিস? আরে এটা তোর ঘর তো, এত পরিষ্কার। কি হয়েছে রে, এত সিরিয়াস দেখাচ্ছে তোকে? হ্যাঁ, ওটা কি রে বাবা? স্নেহার বিয়ের কার্ড মা। নেক্সট উইকে ওর বিয়ে। তাড়াহুড়োয় প্রিন্ট করে দিয়েছে বোধহয়। দেখো, কিছুই ঠিক মতো দেখা যাচ্ছে না। কেউ কি এরকম ভাবে প্রিন্ট করায়? দেখ, এবার দেখ, এবার দেখতে পাবি। মা, হ্যাঁ রে, যে মেয়েটাকে তুই এত ভালোবাসতিস
তাকে দূরে করে দিচ্ছিস কেন? তুমিও কি আমার বন্ধুদেরই মতো মা? আমার ওর উপর কোনো ফিলিংস নেই আর সেও আমার মনের মধ্যে নেই মা। মুখে বলে দিলেই সেটা সত্যি হয় না, চোখ মিথ্যে বলে না। ভালোবাসাকে দূরে সরিয়ে দিলে তা পালিয়ে যায় না, একবার তাকে মনে জায়গা দিলে তা আজীবন মনেই থেকে যায়। স্নেহার প্রতি তোর এতটা ভালোবাসা যখন, আমি নিশ্চিত ততটাই স্নেহ তোকে ভালোবাসে। সারা জীবন এইভাবে হাসি মুখে থাকিস মা। থ্যাংক ইউ। কি জানি কে জানে মনের কথা, কে জানে দু চোখ ভরে অঝর জলে মনের কথা কে জানে। কি জানি কে জানে মনের কথা, কে জানে ভাঙায় কাঁচে কি বেঁচে আছে ব্যথার কথা কে জানে। তোমার কথা যে আজও ভুলিনি, তোমাকে ছাড়া যে কিছু বুঝিনি, যেখানেই গেছি তোমাকে খুঁজেছি বুঝতে পারিনি। আরে আজ যে তোকে বড় খুশি লাগছে। স্নেহার বিয়ে হয়ে যাচ্ছে মা, এবারও ভীষণ সুখে থাকবে। স্নেহা তো সুখে থাকবে, আর তুই? আমি? আরে আমিও। অ্যাকচুয়ালি ভালোবাসা কি জানতাম না বলে স্নেহা আমার অন্তরে ছিল, আর আর জানলাম যখন, তখন দূরে সরে এলাম। বাবা, আমার লাভ স্টোরির ভিলেনকে জানো বাবা? আমি বাবা, আমি। হ্যাঁ বাবা। বাবা এতদিন ধরে তুমি ট্রান্সফার বললে আমি বিরক্ত হয়েছিলাম, এখন আমি বলছি তুমি ট্রান্সফার নিয়ে চলো, আমরা অন্য কোথাও চলে যাই, তা না হলে আমার সোনার টুকরাকে আমি হারিয়ে ফেলবো। সুশান্ত, হ্যাঁ বাই। অজানা ভালোবাসাকে আমাদের মধ্যে স্থান দিয়ে আমাদের একাত্ম করে দিলি, অথচ তুই এইভাবে একা কেন চলে যাচ্ছিস বল? জানি চলে যাব দূরে, বহু দূরে গো, তুমি খুশি হলে দুঃখ ভুলে যে যাব। তুমি না থাকিলে আমায় জীবনে গো, আমি বেসাহারা হয়ে গেছি সাথী রে। একা মন কাঁদে পড়েছি বিবাদে, কেন সব ভুলিয়ে মুখ লুকিয়ে একলা চলে যায়। তুমি খুশিতে থাকো এ মন শুধু যে চায়, আজ সেই হাসিতে প্রেম ভাসিয়ে একলা চলে যায়। কি জানি কে জানে মনের কথা, কে জানে দু চোখ ভরে অঝর জলে মনের কথা কে জানে। স্নেহা কোথায়? স্নেহা এই তো এখানেই ছিল, গিয়ে দেখো না। চল 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 চল। স্নেহা, স্নেহা, সুশান্ত দাদা আমাদের ছেড়ে চলে গেল। এই চল, ওদিকে অনেক কাজ পড়ে আছে। বাবা ওইদিকে।
আঙ্কেল আঙ্কেল এক্সট্রা কোনো মা ফ্লাওয়ার আমি সব আছে? দেখে নিয়ে তোমাকে জানাচ্ছি, তুমি মোটে ব্যস্ত হয়েও না। মা আজ তোমার বিয়ে, তুমি বাইরে ঘুরছো কেন? ওসব ছাড়ুন আঙ্কেল, আমি যেটা মা, বলছিলাম। আমার কথাটা শোনো মা। যাও তুমি গিয়ে রেডি হয়ে নাও, যাও। স্নেহা, স্নেহা, স্নেহা দাঁড়াও। ধন্যবাদ ভাই। এই সুশান্তকে দেখতে পেলি? কে? সুশান্ত, সুশান্ত। কেউ দেখেছো? এই সেই মেয়ে। আমাদের ভালোবাসাকে ভুলে গিয়ে দূরে চলে যাবে ভেবেছিলে তুমি? আমিও সেরম ভেবেছি, কিন্তু সেটা যে কত কষ্টের এবার বুঝতে পারছি। তুমি চলে যাচ্ছ বলে সব জানার পরেও সেই দুঃখ আমার মনের ভেতরে রেখে আনন্দে থাকার অভিনয় করছিলাম। তোমাকে ভুলে যাওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছি আমি। কিন্তু আমি অন্য কারোর হয়ে যাব এটাও মানতে পারিনি। তুমি চেঞ্জ হও কি না হও, যেরম থাকবে আমি মানিয়ে নিয়ে তেমনই থাকবো। এই সমাজের মেয়েরা যাকে ভালোবাসে সে যেমন ছেলেই হোক না কেন, তার সঙ্গে সারা জীবন সুখে দুঃখে থাকাটাই মনে হয় ওটাই বোধহয় পবিত্র ভালোবাসা। তোমার ভালোবাসাকে মন থেকে বের করে দেব বলে ভেবেছিলাম, ভুলে যাব বলে ভেবেছিলাম, কিন্তু ভুলে যাওয়া ভালোবাসাটা ভালোবাসাটা স্মৃতি নয়, সেটাই মন। সুশান্ত, আমি তোমাকে ভালোবাসি। সুশান্ত।